সিক্সথ মানে কি? সিক্সথ মানে শত্রুতা। নবম থেকে আমরা ভাগ্যের বিচার করছি। তাহলে এই নাইনথের সঙ্গে সিক্সথের কানেকশনের ব্যক্তিদের সব সময় জীবনে যে কোনো কিছু শুরুর বলো, যে কোনো কিছু প্রাপ্তির বলো, ভাগ্যের সঙ্গে যেখানে কানেকশন তৈরি হচ্ছে, সেই সকল ক্ষেত্রে কিন্তু এদের প্রত্যেকবারই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এদের কিন্তু শত্রুতা, সেটা ইনার শত্রু হোক, বাইরের শত্রু হোক, জব ক্ষেত্রে হলে কলিগদের ক্ষেত্রে শত্রুতা হোক, বাড়ির পরিবারের লোকজনদের ক্ষেত্রে শত্রুতা হোক, যে কোনো ধরনের শত্রুতা কিন্তু এরা হচ্ছে সম্মুখীন হয়। তারপর হচ্ছে এই আহ, নবম থেকে আমরা বাবা দেখছি, সিক্স থেকে আমরা দেখছি ঋণ। নবম মানে বাবার ঋণ ঘাড়ে এসে পড়ে হচ্ছে এই ধরনের জাতক জাতিকাদের, যাদের নবমপতি সিক্সতে বসে আছে। বাবার ঋণ শোধ করতে হয় সন্তানকে, এবং এই যে বাবার ঋণ সেটা যদি সন্তান শোধ করতে পারে, তাহলে কিন্তু আহ, তার ভাগ্য উন্নতি, যে বলে না যে ক্লিকটা করা, যখন এই ঘটনাটা ঘটাতে পারবে যে বাবার সে ঋণটা সে কমপ্লিট করে দিল, তার ভাগ্যটা উন্নতি ওইখান থেকে স্টার্ট করবে। তারপরে ধরো বাবার সঙ্গে শত্রুতা ছিল কারোর, সেই শত্রুতার মুখোমুখি কিন্তু তার নিজের জীবনেও আসবে। বাবার শত্রু তার লাইফে ফরওয়ার্ডেড হবে, সেই শত্রুতার মুখোমুখিও তার হতে হবে। আরেকটা হচ্ছে যে আম, এই যে সিক্সথ হাউস, সিক্সথ হাউস থেকে কি দেখি আমরা? সিক্সথ হাউস থেকে দেখি আমরা সেবার ভাব। তো এই যে নবমের সঙ্গে সিক্সথের যে যোগটা হলো, তাতে করে এখান থেকে মুক্তির উপায় কি? এই তো ভাগ্য উন্নতির ক্ষেত্রে বাধার সম্মুখীন হবে, শত্রুতা হবে, বাবা ঋণ শোধ করতে হবে, বাবার রোগ ভোগের জন্য কিন্তু তার ঋণগ্রস্ততা হয়ে যাওয়ার সম্ভাবনা, মানে যেখান থেকে আমরা সিক্স থেকে ঋণ দেখি বাবার কারণে, বাবার শরীর খারাপ হচ্ছে, সেই শরীর খারাপ সারানোর জন্য কিন্তু ঋণগ্রস্ত হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে এদের এদের ক্ষেত্রে। এবার আর কি হচ্ছে যে শত্রু আর শিক্ষা, নবম থেকে দেখছি আমরা শিক্ষা, আর সিক্স থেকে দেখছি আমরা শত্রু। তো বলে না যে যে কোনো জায়গা থেকে আমাদের জীবনে শিক্ষার প্রাপ্তি হওয়া সম্ভব। এইদের জীবনে যাদের নাইনথের সঙ্গে সিক্সথের কানেকশন থাকবে, তাদের জীবনে শত্রু এমন শিক্ষা দিয়ে যাবে, যে শিক্ষা তার গুরুর সমান হবে। অর্থাৎ কিনা আমরা গুরুর কাছ থেকে যে কোনো রকমের শিক্ষা পেয়ে থাকি, কিন্তু শত্রুতা করতে গিয়ে শত্রুর কাছ থেকে যে শিক্ষাটা তারা পাবে, সেই শিক্ষাটা কিন্তু গুরু সমান হবে, মানে অর্থাৎ ওই শিক্ষা সে জীবনেও ভুলবে না। ঠিক আছে? এবার এইখান থেকে মানে কর্মটা আমরা কি খুঁজে পাবো, যে এই কানেকশন হয়ে গেলে আমাদের যে রেমেডি, সেই রেমেডিটা কি হবে? রেমেডিটা হবে যে সেবার মনোভাব। যখনই কোনো ব্যক্তির নাইনথের সঙ্গে সিক্সথের কানেকশন থাকবে, সেই মানুষটা যদি সেবার মনোভাব রাখতে পারে, তবে গিয়ে কিন্তু তার লাইফের ভাগ্যের যে উন্নতি, সেই উন্নতিটা কিন্তু সম্ভব। অর্থাৎ জবের থেকে এই মানুষটা সেবা মানে কিন্তু একেবারেই আহ, কোনো রকম রিটার্ন পাওয়ার ইচ্ছে ছাড়াই, মানে তোমরা যদি দেখতে পাও, দেখবে যে অনিল আম্বানি, মুকেশ আম্বানি, এইরকম কেউ কেটা ধরনের মানুষজনরা, তারা কিন্তু দেখো মন্দির মন্দির স্থান বা ধর্মস্থান যে জায়গাগুলো আছে, সেখানে গিয়ে দেখবে সেবা করে। কেউ ঝাড় দিচ্ছে, কেউ পরিষ্কার করছে, এই ধরনের কাজগুলো তারা কেন করে? তাদের তো লাইফে পয়সা সমৃদ্ধি, আহ, ঐশ্বর্য কোনো কিছুর কম নেই। তাদের তো মন্দিরে গিয়ে এই সেবা করাগুলোর প্রয়োজনীয়তা পড়ে না, যে একজন ওই লেভেলের মানুষ ঝাড় দিচ্ছে মন্দির। কেন? তাদের চার্টে কিন্তু এই ধরনের কানেকশনগুলো থাকে। তো যদি কারোর লাইফে বা কারোর, তোমার যদি কোনো ক্লায়েন্টের এইরকম দেখো যে নাইনথের সঙ্গে সিক্সথের কানেকশন, তাহলে তুমি কি দেখলে? নাইন থেকে আমরা দেখি তীর্থস্থান, তাই তো? তাই তো নবম থেকে আমরা দেখি মন্দির। তো এবার সেই মানুষটাকে তুমি কিন্তু বলতে পারো, বা তোমাদের কারোর যদি কানেকশন থেকে থাকে, তাহলে তো সেই মানুষটা যখন যখন গিয়ে মন্দিরে বা তীর্থভূমিতে সেবা করবে, যেমন ধরো তারাপীঠে ভান্ডারা দেওয়া হয়, ভান্ডারা তোমাকে দিতে হবে না, কিন্তু ভান্ডারার হাঁড়িটা ধরে বা বালতিটা ধরে যে খিচুড়িটা দিয়ে দেওয়া, পাতাটা পরিবেশন করা, বা ভক্তগণ খেয়ে গেছে পাতা পরিষ্কার করা, এই যে করছো, এখান থেকে কিন্তু তোমার অহং, সিক্সথের সিক্সথ নষ্ট হয়ে যাচ্ছে। হুম। অহং যখন শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু ভাগ্যের উন্নতিটা তখন থেকে ক্লিক করে যাচ্ছে।
এটা গেল। তুলিকা বলবো অহনা, এখন কোনো প্রশ্নের উত্তর না, সব হাত নামানো, কিচ্ছু এখন আমার অনেক পড়তে হবে, শুধু লিখে যাও। আমি তুলিকা, অহনা, পায়েল সবাইকে বলবো পুরো নোটটা কিন্তু কমপ্লিট করো, এবার থেকে কিন্তু আর ভিডিও পাবে না, আপলোড তোমাদের ইউটিউবে থাকবে না, ঠিক আছে, গ্রুপেই থাকবে। এই অহনাটা জ্বালিয়ে মারে, বলো। ম্যাম বলছিলাম কি, কারোর যদি 6 হাউসের অধিপতি এবং 9 হাউসের অধিপতি একই মানে একই গ্রহ হয়, তাহলেও কি কানেকশন থাকবে? যদি কোনো কোনো হাউসেই ওই গ্রহের স্থানান্তর হয়নি, কিন্তু অধিপতি গ্রহ এক। স্থানান্তর, স্থানান্তর হয়নি কি করে হবে, অধিপতি গ্রহ তো এক। হুম। সে, আমরা তো বলছি সে অধিপতি 9তেও বসে নেই, 6তেও বসে নেই। যেখানে বসে আছে সেটার কানেকশন করবে, আমরা এখন বলছি যে নাইনথের সঙ্গে সিক্সথের কানেকশন যদি হয়। ও, এবার তার মানে দুটো গ্রহ, অধিপতি গ্রহ এক হলে সেটা কিছু ব্যাপার না। না, এবার ওই যে ধরো কোনো একটা গ্রহ সে নাইনথের অধিপতিও হয়েছে আবার সিক্সথের অধিপতিও আছে, তাহলে হুম আমরা সিক্স ভাবটাও পড়েছি এর আগে, হুম সিক্স ভাব পড়েছি তো, সিক্স হুম ভাবে কারকত্ব তোমরা জানো। হুম আর এই হচ্ছে আমরা নাইনথের কারকত্বটা পড়ছি, তাহলে এই গ্রহটা কখনো সিক্সথের ফল দেবে কখনো নাইনথের ফল দেবে। তার মানে ধরো সিক্স এবং নাইন দুজনেরই লর্ড ফিফথে গিয়ে বসেছে, হুম তাহলে সিক্সথের লর্ড ফিফথে বসলে যে ফলটা দেবে, আবার নাইনথের লর্ড ফিফথে বসলে যে ফলটা দেবে, এই গ্রহটাই কম্বাইন ফলটা দেবে, সেটা তোমাদের খুঁজে বার করতে হবে, ঠিক আছে। এবার আবার বন্ধ, কোনো কথা না, ঠিক আছে। এবার সপ্তম হাউস, নাইনথের সঙ্গে সপ্তমের কানেকশন। দেখো, আমরা স্বাভাবিকভাবেই সপ্তম থেকে বুঝি হচ্ছে বিবাহ, পার্টনার, ব্যবসা। হুম। তাহলে সেই ক্ষেত্রে তোমার ভাগ্যভাব জুড়ে গেল, তোমার পিতা জুড়ে গেলেন, তোমার গুরু জুড়ে গেল। তাহলে এই সেভেন্থের সঙ্গে যখন নাইনথের কানেকশন হচ্ছে, তখন সেই সব ব্যক্তিদের মনে হয় না, বলে যে আমার বউ একেবারে লক্ষ্মী অন্নপূর্ণা, আমার জীবনে আসার পরে আমার প্রসপারিটি হচ্ছে, ও জবের থেকে আমার গ্রহে প্রবেশ করেছে, গৃহেতে, তবের থেকে মানে ছাই হাত দিয়েছে সোনা হয়ে গেছে। এই যে কম্বিনেশনটা, এটা খুব কম, মানে এক এক ধরনের বর আছে তারা কিছু না হলেই বলে যায়, মানে তারা গুণমুগ্ধ বর। আর এক ধরনের মানুষ আছে যারা সত্যি সত্যি হয়। এই সত্যি সত্যি হওয়া যে বরদের জীবন বা বউদের জীবন, যে বিয়ের পরে, বিয়ের আগের জীবনটা হয়তো খুবই একদম এলেবেলে ভাবে কাটতো, কোনো রকমের জীবন তার বাবার বাড়িতে ছিল, সেখানে ভাগ্য খুব একটা সাহায্য করেনি। কিন্তু বিয়ের পরের থেকে তার 10 ভরি সোনা বউ ভাতের দিন পেয়েছে, আর মা লক্ষ্মীর মতন করে তাকে সবাই রাখে, শাশুড়ি যত্ন করে খাওয়ায়, শ্বশুর ফুচকা নিয়ে আসে, দেওর শিলং থেকে বেড়াতে গেলে 5,000 টাকার কার্ডিগান নিয়ে আসে, ননদ বরের সঙ্গে ঘুরতে গেলে বৌদির জন্য হান্টার শু নিয়ে আসে, এই ধরনের যে ভালোবাসাটা আর কি, হ্যাঁ, এইটা তখনই সম্ভব যদি সেভেন্থের সঙ্গে নাইনথের কানেকশন হলো, অর্থাৎ বিয়েটা হলো আর ভাগ্যটা খুলে গেল। এবার এইটা তোমার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে, মানে বিয়ে তো হলো, বিয়ের সঙ্গে সঙ্গে তোমার নাইনথ খুলে যাচ্ছে। আবার তোমার পার্টনারের সঙ্গেও হতে পারে, পার্টনার মানে ব্যবসায়িক পার্টনার। দেখা গেল তুমি একলা হয়তো ব্যবসা শুরু করেছো, কিন্তু সেই ব্যবসা তোমাকে কোনো রকম আর্নিং দিচ্ছে না, কোনো রকম লাভের জায়গা দিচ্ছেই না, কিন্তু তুমি পার্টনারশিপ ব্যবসা শুরু করলে, যেদিন থেকে তুমি পার্টনারশিপ ব্যবসা শুরু করলে সেই দিন থেকে কিন্তু তোমার ভাগ্য তোমার সহায়ক হয়ে যাবে, এবং তোমার ওই ব্যবসার যে রিটার্নটা দেওয়ার কথা ছিল সেটা তখন থেকে দেওয়া শুরু করবে। ইভেন যদি ব্যবসার ক্ষেত্রে বা বিয়েতে বাবার হস্তক্ষেপ থাকে, মানে বাবার পছন্দে বিয়ে তুমি করলে বা বাবা যে ব্যবসাটা বলছেন সেই ব্যবসাটা তুমি করলে, তখন কিন্তু ভাগ্য উদয় হয়। এই ধরনের কানেকশনের বিয়েতে গুরু, মানে যাদের দীক্ষা হয়েছে তাদের ক্ষেত্রে গুরুর মধ্যস্থতা কিন্তু ভীষণ লাভদায়ক, মানে গুরু থেকে যদি বিয়েটা দেয় সেই বিয়েটা কিন্তু ভীষণ শুভ বিয়ে হয়। হয়ে গেল সপ্তম হাউস। তাহলে এখানে আমরা রেমেডি কি পেলাম, এখানে রেমেডি হচ্ছে গুরু এবং পিতা, তাদের আহ সংযোগটা আমাদের জীবনে বিয়ে এবং ব্যবসা দুটোর ক্ষেত্রেই বাড়াতে হবে, তাহলে গিয়ে কিন্তু ভাগ্যটা ক্লিক করবে। এবার আমরা আসি সপ্তমের সঙ্গে, এই সরি নবমের সঙ্গে যদি অষ্টমের কানেকশন হয়, তাহলে আমরা অষ্টম ভাবটাকে জানি দুস্থান, এটা কখনোই ভালো ফল দেয় না। সবাই তো আর আধ্যাত্মবাদ নিয়ে লাইফে এগোতে চায় না। 100 জনের তোমাদের মধ্যে এই যে আমি এখানে 15 জনকে পড়াই, সকলকে আমি সবসময় বলি আধ্যাত্ম হও, আধ্যাত্ম হও। খাক আধ্যাত্ম হও, আমার এখনো মটন খাওয়া বাকি আছে, আমার এখনো স্লিভলেস ড্রেস বাকি আছে, আমি এখনো শিলং ঘুরতে যাইনি, আমি এখন বরের সঙ্গে ওই ওখান থেকে ঝাঁপ মারবো, কত কিছু সুখ বাকি আছে, কি আধ্যাত্ম হবো, জীবনে কত সুখ বাকি রয়েছে, আধ্যাত্ম হবো ম্যাডাম বলে দিলেই হয়ে যায় নাকি? তো এই বিষয়টা সেরকম। তো এবার এই অষ্টম সেই রকম ভাবে আধ্যাত্মবাদ ছাড়া বাকি জীবনে কিন্তু ভালো ফল দেয় না, কোনো রকম ভাবেই কিন্তু আমাদের জীবনে অষ্টম সাধারণ জীবনে কিন্তু ভালো ফল দেয় না।
সেই সমস্ত রকম দেখো, অষ্টম ছিদ্রপথ, অষ্টম পায়ুপথ আমাদের কালপুরুষের ছিদ্রপথ, যেখান থেকে সেই ছিদ্র থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা, অতিরিক্ত যা কিছু সেগুলো আমাদের জীবনে এনে দেয়, অবৈধতা যে কোনো রকম, জানো তোমরা। তো এই অষ্টমের সঙ্গে যখন নাইনথের কানেকশন হয়ে গেল, এটা কিন্তু একটা অশুভ সংযোগ। অর্থাৎ তোমার ভাগ্য ভাব তার 12 নম্বর, নয় নাইনথের টুয়েলথে চলে গেল, অর্থাৎ ভাগ্যের নাশ। নাইনথ যখন এইটতে যাচ্ছে তখন ভাগ্যের নাশ হচ্ছে। সেই ভাগ্যটাকে ইভেন বাবার শরীর স্বাস্থ্যও কিন্তু খুব ভালো, মানে খারাপ হতে পারে, বা বাবার আহ, যা কিছু প্রসপারিটি সেটা চ্যালেঞ্জের মুখে আসতে পারে। দেখবে যে এরকম অনেক ক্ষেত্রেই হয়, যে এরকম সবসময় যে পজিটিভ হবে তা তো নয়, পজিটিভ দেওয়ার চেষ্টা আমরা করি। কিছু বাচ্চা জন্মানোর পর যেমন বাবা মায়ের খুব প্রসপারিটি হয়, আবার কিছু বাচ্চা জন্মানোর পর বাবা মায়ের ভীষণ ক্ষতিও হয়। তাদের লাইফে অনেক দেখা গেল আগে হয়তো অনেক সুন্দর ব্যবসা চলছিল, সুন্দর জীবন চলছিল, কিন্তু একটা সন্তান জন্মানোর পর থেকে তার বাবা, মানে বাবার ক্ষেত্রেই বলবো যেহেতু নাইন্থ, বাবার একদম জীবনটা তুলনামূলকভাবে গ্রাফটা, মানে উন্নতির গ্রাফটা একদম ধপ করে নেমে গেল। কেন? এগুলো তো সেই আমাদের পাস্ট লাইফ থেকেই আসছে। এই যে বাচ্চাটা তার জীবনে এলো, এই বাচ্চাটার জন্যই তো তার হতাশা আসছে। তাহলে এই বাচ্চাটা তাও আগের জন্মে বা তার আগের জন্ম বা 105তম আগের জন্মে, কোন জন্মে জানি না, কোনো না কোনো জন্মে ওই বাচ্চাকে সে কিন্তু সমপরিমাণ দুঃখ যন্ত্রণা কষ্ট দিয়ে এসেছিল। ফলস্বরূপ সে এইবার জন্মে জন্মে সেইটা কিন্তু খণ্ডানোর জন্য এসছে। তো এই নবমের সঙ্গে এইটের কানেকশন কিন্তু এই ধরনের খারাপ ফল দেয়। মানে এদের ভাগ্য বিপর্যয় এমন লেভেলের হয়, মানে যে মানুষগুলো ধরো না খুব হার্ড ওয়ার্কিং হয়, আমরা বলি যে কর্ম করলেই ভাগ্যের উন্নতি হয়, কিন্তু তোমরা দেখবে যে অনেক মানুষ আছে তোমাদের চারিপাশে, ছোটবেলা থেকেই তারা হয়তো খুব ভালো পড়াশুনো করে, খুবই ভালো পড়াশুনো করে, বা দেখেছো যে মানুষটা এত খেটেছে, ওর চাকরিটা পাওয়া উচিত ছিল, কিন্তু ওরই পাশে হয়তো একজন, সে একেবারে ওই পরীক্ষার আগের দিন রাত্রিরে পড়ে, আর তারপরে গিয়ে একেবারে আহ, পরীক্ষার দিন একদম দেখা গেল ও 80% মার্কস পেয়ে বেরিয়ে গেল, যে সারা বছর পেয়েছে সে 64 তুলতে তার ঘাম ঝরে যাচ্ছে, অথচ হার্ডওয়ার্ক কিন্তু এই প্রথম ছেলেটি ছিল। বা বাকি জীবনেও, তোমাদের সবার জীবনেও দেখবে এরকম হয় যে এত পরিশ্রম করেছে কিন্তু সাকসেস রেট পাওয়ার সময় ভাগ্য তাকে সাহায্য করেনি, চূড়ান্তভাবে ভাগ্য তাকে বিপর্যয় দিয়েছে। এবং চূড়ান্তভাবে ভাগ্য বিপর্যয় কিন্তু এই নাইনথের সঙ্গে এইটের কানেকশন আসলে পরে হয়। মানুষটার জীবনে এমন বিপর্যয় নিয়ে আসবে যে মানুষটা তখন ভাববে যে, ওই বলে না যে কপাল আমার, আমার কপালটা পোড়া, কপাল ফেট, এটা তো আমরা নাইন্থ হাউস থেকে দেখি। মানে আমি যে অভাগা দিক দিকে যাই সাগর শুকায় যায়, যে কথাটা এক্স্যাক্টলি এই কম্বিনেশনে যায়, যে এর ভাগ্য কোনো রকম ভাবে সহায়তা করে না। মানে যত চেষ্টাই ও করুক না কেন, একদম শেষ টাইমে গিয়ে ওর ভাগ্য ওকে ছেড়ে দিয়ে চলে যাবে এরকম। কিন্তু এই বিপর্যয়টা যদি মানুষটা ধরে রাখতে পারে, মানে হাল ছেড়ো না বন্ধুর মতন অবস্থা, এই ভাগ্যকে ছাড়তে ছাড়তে, মানে বিপর্যয় আনতে আনতে একেবারে মানে তলানিতে ঠেকে দেবে, ধরো আরেকটু হলে পরেই সে ডুবন্ত প্রায় এরকম পরিস্থিতিতে তাকে এনে দেবে। কিন্তু একদম এন্ড অফ দ্য টাইম কিন্তু ভাগ্যকে ঝট করে আবার তুলেও দেবে। মানে ওই যে যন্ত্রণাটা ও যদি সহ্য করে যেতে পারে, তাহলে কিন্তু এন্ড অফ দ্য দিন আবার আবার তোমার এই ভাগ্য ওকে কিন্তু সহায়তা করে। এখান থেকে আমরা রেমিডি কি পাবো? দেখো, নাইন্থ হাউস থেকে আমরা গুরুর বিচার করি, নাইন্থ হাউস থেকে আমরা পিতার বিচার করি, আর টুয়েলভ দেখি হচ্ছে পায়ের পাতা, টুয়েলভ ভাব থেকে আমরা পায়ের পাতা দেখি। তো এই নাইন্থ হাউস হচ্ছে গুরুর কিংবা পিতার পায়ের পাতা। তো এই কম্বিনেশনের মানুষজন যদি গুরু বা পিতার পদসেবা করে, তাহলে কিন্তু তাদের ভাগ্য উন্নতিতে সহায়তা হবে। এবার পদসেবা বলতে কি কি বোঝায় ম্যাম? পদসেবা বলতে যা কিছু তোমার ইচ্ছা হয়, পা টিপে দাও, পা ধুয়ে দাও, পায়ের যত্ন করো, একটা জুতো কিনে দাও, এই সমস্ত আর কি, যা কিছু। এটা গেল নাইনথের লর্ড নাইনথে। এটা হচ্ছে তারা সোনার চামচ নিয়ে জন্মেছে যারা। গোচরে এটা সম্ভব? গোচরে এটা হওয়া সম্ভব? কি হওয়া সম্ভব দেখতা? যেটা ম্যাম আপনি এখনই বললেন হুম, একটু আগে, বললাম গো। এই যে নাইনটার সাথে এইটটা যে দিয়ে যেটা হ্যাঁ বললেন, হ্যাঁ হ্যাঁ, একদম সম্ভব, একেবারেই সম্ভব, যখনই যখনই কানেকশন হবে তখনই তখনই সম্ভব। মানে এই গোচরে দৃষ্টি দিল, হ্যাঁ, দৃষ্টি গোচরে গিয়ে বসলো। কানেকশন হলেই সম্ভব। দেখো এই যে তোমরা বলো যে ম্যাম
এইটের সঙ্গে নাইনথের পড়ালেন, নাইনথের সঙ্গে তো এইট পড়ালেন না। কানেকশন হলেই একই, দুটো ভাব যখন কানেক্ট করছে, সেটা সহাবস্থান হোক, গ্রহের চারটে সম্পর্ক তোমরা পড়েছো, একাতজ সম্পর্ক, ক্ষেত্র বিনিময় সম্পর্ক, দৃষ্টি বিনিময় সম্পর্ক, হোয়াট এভার, এরা যদি কানেকশন তৈরি করে, যখনই করুক না কেন, ইভেন দা গোচর, গোচরেও যদি ও সম্পর্ক তৈরি করে, সেম ফল দেবে, কারণ ঘটনাগুলো তো সেই এক, কারকত্ব তো চেঞ্জ হবে না, যখনই যেই পরিস্থিতিতে যাক না কেন। এবার আম, সাধুকা কি বলছে, নাইন্থ হাউসের লর্ড সেভেন্থে গিয়ে বসলে তাহলে টিচারকে বিয়ে করার চান্স থাকে? হ্যাঁ, থাকে তো। থাকে 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 থাকে, খুব ভালো হয়, মানে বিয়ে করলেই এই বিয়েটা খুব ভালো হয়। তবে সেই নাইনথের লর্ড সেভেন্থে গিয়ে বসেছে, তার মানেই হচ্ছে টিচার হোক আর না হোক, এর কপালে সেই বর জুটবে যে পূর্ণিমা রাত্রে চাঁদ দেখতে দেখতে চাঁদের সৌন্দর্য ভুলে গিয়ে বলবে চাঁদের মধ্যে কতগুলো কালো আছে, চাঁদ কি দিয়ে তৈরি, চাঁদের মধ্যে কতটা পদার্থ আছে, চাঁদ কতদিনে ঘোরে, এই মানে জ্ঞান তাকে কিন্তু শুনতে হবে, ওই বর রোমান্টিক হবে না। নাইনথের মানে বৃহস্পতির যে গুণ, এর বরের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা থাকবে, সে তুমি চাল বলবে যে চলো বনতল ফুলে ফুলে সাদা গাই, আর সে বলবে বাবা গো, বনের মধ্যে কত প্রকার পোকা কীট পতঙ্গ আছে জানো। তার বৈশিষ্ট্য তোমায় বোঝাতে শুরু করে দেবে, এই হচ্ছে ম্যাম, ব্যাপার। মানুষ সেই সিনেমাটার মতো, হ্যাঁ একদম, কোন সিনেমা? যেই সিনেমাটায় সেই তেঁতুল পাতা দিয়ে পান্তা ভাত খেতাম। আচ্ছা, আমি আমি যদি হতাম বলাকার মতো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক তাই। আচ্ছা, নাইন্থ লর্ড নাইন্থে, নাইন্থ লর্ড নাইন্থে মানে হচ্ছে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করা। এদের সব সময়ই জীবন এদের সাথ দেয়, এদের ভাগ্য সব সময় এদের জীবনকে সহায়তা করে। মানে ওই যে যেমন ঠিক বললাম যে পড়াশুনো করেছিল প্রথম জন, কিন্তু ভাগ্য ক্লিক করে গেল সেকেন্ড জনের জন্য। পরীক্ষা সারা বছর পড়েনি, পরীক্ষার দিন গিয়ে দেখা গেল লাস্ট নাইট যা পড়েছিল 80% প্রশ্ন তার কমন এসে গেছে, এবং সেই কটা প্রশ্ন করে সে রেজাল্টটা তারা আলটিমেট ভালো হয়ে গেল। তো এই ধরনের নাইনথে মানে হচ্ছে কম্বিনেশন সবসময় ভালো, সবসময় ভালো ফল দেয়, এবং এদের জীবন তোমরা যখন চার্টে দেখবে একদম স্মুথলি, মানে এদের এদের জীবনে একেবারে স্মুথলি চলে। এরা হচ্ছে সেই কম্বিনেশন যারা ছাই ফুলে সোনা হয়ে যাচ্ছে। এদের অ্যাক্টিভেশন কি কি করবে, কি কি করলে এই এই মানুষজনদের রেমিডি আমরা বলবো, সেটা হচ্ছে, মানুষের জীবন তো সব সময় ভালো চলতে পারে না, কম্বিনেশন কম্বিনেশন নিয়ে মানুষ জন্মায় ঠিকই, তাই বলে কি সেই কম্বিনেশনটা অলওয়েজ অ্যাক্টিভ থাকে? তাকে তো দশা অন্তর্দশা ঘাটাবে। এবার সমস্যায় পড়লো, এই ব্যক্তিও সমস্যায় পড়বে। তাহলে এই ব্যক্তি যখন যখন সমস্যায় পড়বে, তখন তাকে বলে দাও যে একটু ভ্রমণ করে আসুন, অর্থাৎ দূর ভ্রমণ, 320 কিলোমিটার প্লাস ভ্রমণ, বা তীর্থ ভ্রমণ করে আসুন, বা মন্দির দর্শন করে আসুন, বা গুরু সেবা করুন। এইগুলো করলে কিন্তু এদের আহ, ওই নাইন্থ হাউস অ্যাক্টিভেটেড হয়ে যায়। আর এদের জীবনে গুরু ভাগ্য ভীষণ ভালো হয়। গুরু ভাগ্য, এই আমরা বলি না যে আম, যে মানুষ, দেখো গুরুকে তো আমরা সবাই বাবা বলেই ডাকি, গুরু মাকে মা বলে ডাকি, কিন্তু বাবা বলে ডাকলেই তো সবাই বাবা হতে পারে না। তুমি গুরুকে পেতেই পারো, কিন্তু গুরুর আশীর্বাদ পাবে কিনা, সেই গুরু তোমার জীবনে সত্যিই আশীর্বাদ স্বরূপ নেমে আসতে পারবেন কিনা, এই দেয়া নেওয়া সম্পর্কটাও তো দুজনের মধ্যেই থাকে, গুরুর এবং শিষ্য বা শিষ্যের মধ্যে। তো নাইনথে বসলে ওই গুরু কিন্তু অ্যাজ ইট ইজ তোমার বাবা হয়ে যাবেন, শুধু তুমি বাবা ডাকবে না। যেমন মানে এই ধরনের গুরু, মানে এরকম কম্বিনেশনে যারা গুরু পায়, তাদের গুরু তাদের জীবনে একেবারে বাবার ভূমিকা পালন করে। মানে সন্তানের, তোর এই সমস্যা, চল আমি মিটিয়ে দিচ্ছি, তোর এই সমস্যা, চল আমি আছি। এই কম্বিনেশনটা কিন্তু এদের এই সৌভাগ্যটা এনে দেয়, গুরুর আশীর্বাদ কিন্তু এরা ভীষণ পরিমাণ পায়। তো গুরুর আশীর্বাদ প্লে ব্লেসিং অফ গড, বৃহস্পতির আশীর্বাদ, তো তাদের তো তাদের লাইফটা তো সত্যিই ভালো হবে। এবং এরা তো এই কম্বিনেশন নিয়ে আসা মানুষজন, তারা পরম্পরা ওয়াইজ মানে সঞ্চিত কর্ম তাদের জীবনের, প্রিভিয়াস লাইফ এইসব করলে দেখা যাবে যে এদের সঞ্চিত কর্ম কিন্তু সবসময় ভালো ছিল, তাই জন্যই এটা সম্ভব হয়েছে। এবার 10th হাউসের সঙ্গে নাইনথের কানেকশন। ম্যাডাম, একটা কথা বলবো? না, না, যদি বলছি এখানে যদি বর্গোত্তম হতো আরো ভালো হতো তো। হ্যাঁ ভালো হতো, বরগোত্তম তো তাহলে অলওয়েজ হতো। রামকৃষ্ণ বিবেকানন্দের মতো সম্পর্ক হয়ে যেত তো। হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, এবার 10th-এর সঙ্গে নাইনথের কানেকশন, এটা হচ্ছে সেই মানুষজন যাদের জীবনে এই কথা থাকে, কর্ম করো, ভাগ্য করো।
যাদের জীবনে আহ, এরকম থাকে না যে তারা লাইফে যখন জন্মগ্রহণ করেছিল তারা হয়তো জিরোতে ছিল, জিরোতে ছিল, কিন্তু সেই মানুষটা, তোমরা জীবনে এমন অনেক মানুষ পাবে যারা জন্মানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি তাদের এমন স্বীকার করে এমন পরিস্থিতিতে ফেলেছে, হয়তো বাবা মারা গেলেন, কিছুদিন পরে হয়তো মা মারা গেলেন, তারপর তাকে এই পৃথিবীর বুকে একা নেমে কর্ম করতে হলো, এবং সেই কর্ম করতে করতে সে একটা বিরাট ইন্ডাস্ট্রি গড়ে ফেলে দিল, মানে একলাই সাম্রাজ্য তৈরি করে ফেললো। এই ধরনের মানুষজন কিন্তু 9-10-এর কম্বিনেশনে মানুষ। এদের কর্ম করলেই ভাগ্যটা অ্যাক্টিভ হয়, এবং কর্মের মাধ্যমেই কিন্তু এরা হচ্ছে এদের ভাগ্যটাকে অ্যাক্টিভ করে ফেলে, এবং কর্ম ছাড়া এরা কিন্তু থাকতেও পারে না। মানে মানে এ কি, আচ্ছা, তুমি যদি এদেরকে বলো যে কোনো রকম ভাবে আপনার যা কিছু লাগছে সব আমি প্রোভাইড করছি, আপনি কাজ ছেড়ে দিন, করতে হবে না, পারবে না। এরা কিন্তু কর্মের সঙ্গেই যুক্ত থাকবে, এবং এরা এই কম্বিনেশনের বাবার জন্য কিন্তু বাবার নাম, বাবার যশ, প্রতিপত্তি, এগুলোও কিন্তু এই বাচ্চার কারণে হয়ে থাকে আর কি। এটা গেল। এবার 11th-এর সঙ্গে 9th-এর কম্বিনেশন, তোমরা বলো, শুনি, ভাবের কম্বিনেশনে বলো, দেখি চটাপট একটা একটা করে বলো সবাই। সাধুকা বলো প্রথমে, তিত্তুলিকা বলো। বাবার থেকে আয় হতে পারে। হ্যাঁ। মানে আমরা 11th হাউস থেকে আয় দেখি। হুম। সেটা হচ্ছে বাবার থেকে আয় হতে পারে, বা টিচার হয়ে 9th হাউসে তো গুরু, আমি নিজে টিচার হয়ে ইনকাম করতে পারি। হুম। আর 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 কার কার কি আসছে দেখি, বলে বলো ঝটপট। অহনা বলুক, অহনা। ম্যাম, এদের বাবার বাবার জন্য ভাগ্য উন্নতি হতে পারে। 11th-এর সঙ্গে 9th-এর। ম্যাম 11 সাকসেস বোঝায়। বাবার জন্য ভাগ্যে না, মানে সাকসেস হতে পারে, মানে বাবা কোনো, এরা কোনো কাজ করলে বাবার কথা শুনে যদি করে বা কিছু, তাহলে সাকসেস হবে এদের ভালো। এবার হচ্ছে, আর তারপরে ছোট ম্যাম ভাইয়ের থেকে ছোট ভাই বাবা ছোট ভাই করতে পারে। 9 ম্যাম 9 বড় দাদা বা দিদি এবং সোশ্যাল গ্যাদারিং থেকে আয় হওয়ার একদম একদম সম্ভাবনা। একদম। এই যতগুলো পাচ্ছ সব লেখো, সব লেখো, চটপট করে সবাই লিখে ফেলো, এখন মনে থাকবে পরে কিন্তু ভুলে যাবে। বড় দাদা এবং ছোট কাকা, এদের কাছ থেকে কিন্তু এরা হেল্প পেয়ে থাকে, এবং ফ্রেন্ড সার্কেল, সোসাইটি, গ্যাদারিং অফ পিপল, তাদের কাছ থেকে কিন্তু এরা হেল্প পেয়ে থাকে, বা এই লোকগুলো এদের ভাগ্য উন্নতিতে কিন্তু হেল্প করে থাকে। ওই হয় না, আমার আমার একজন বন্ধুর কথা তোমাদের বলি, যে হচ্ছে এখন বর্তমান স্কুলের গ্রুপ ডিতে চাকরি করে, হাই স্কুলেতেই। তো তখন ওই সিঙ্গুরে গন্ডগোল হচ্ছিল, তো আমাদের এক বান্ধবী, সে ফর্মটা তুলে নিয়ে আসে, ফর্মটা তুলে নিয়ে এসে বলে যে আমি বাবা যেতে পারবো না এই গন্ডগোলের মধ্যে, এই বন্ধুটিকে দিয়ে দিয়ে দিয়েছিল ফর্মটা, তুই ফিল আপ করে তুই পরীক্ষা দে। ওর আনা ফর্ম, এ ফিল আপ করে পরীক্ষা দিয়ে জবটা এ পেয়ে গেল। এই যে ফ্রেন্ডসদের মাধ্যমে ভাগ্যের উন্নতি, এইটা কিন্তু এদের কম্বিনেশনে হয়। এরকম তোমরা অনেক দেখবে, অনেক মানে প্রচুর মানুষ আছে যারা এরকম ফ্রেন্ডদের মাধ্যমে এরকম ভাগ্যটা ক্লিক করে যায়, তাদের এই কম্বিনেশনটা থাকে। এবার মোটামুটি তোমরা লিখতে পেরেছো, বাকি যা যা আছে 11th-এর সঙ্গে 9th-এর কম্বিনেশন ভেবে 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 নিয়ে দেখো, এইখানটায় ইনটিউশনটা তোমাদেরকে কাজে লাগাতে হবে। এই যে উল্টো দিকের মানুষটা তোমার কাছে যখন ক্লায়েন্ট হয়ে আসলো, এবার এতগুলো তো তোমরা শিখলে, এটা হতে পারে, ওটা হতে পারে, সেটা হতে পারে, এবার এই দিকে উল্টো দিকের মানুষটাকে তুমি দেখলে হচ্ছে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্ন, আর তার 9th 11th-এ বসে আছে। এইবার তুমি যদি বলো যে আপনার বন্ধুদের দ্বারা আপনার হচ্ছে সহযোগিতা হবে, তাহলে কিন্তু খাটবে না, কারণ বৃশ্চিক লগ্নের কিন্তু সিলেক্টিভ বন্ধু হয়, এদের বন্ধুদের দ্বারা কিন্তু খুব একটা বেশি হেল্প এরা পায় না। বৃশ্চিক লগ্নের মানুষ তারা কেমন হয়, ইন্ট্রোভার্ট হয়তো, এরা একটু নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করে, নিজের সমস্যাও কাউকে বলে না, কারোর কাছ থেকে হেল্প নেওয়াও পছন্দ করে না, এরা একটু অন্যরকম। তখন কি বলতে হবে, তখন দেখতে হবে অন্য কি কি আছে, আর কি কি আছে। তো সেইটা তখন তোমাকে ইনটিউশনটা কাজে লাগাতে হবে যে সামনের মানুষটা সে কেমন। মিথুন লগ্ন হলে তুমি ইজিলি বলে দাও, ধনু লগ্ন হলে তুমি ইজিলি বলে দাও, তুমি মেষ লগ্ন হলে ইজিলি বলে দাও বন্ধুত্বের ব্যাপারটা। কিন্তু যখনই দেখবে যে একটু কনজারভেটিভ লগ্ন আসছে, তখন কিন্তু এগুলো বললে চট করে হবে না।
হুম, সেটা তোমাদেরকে বুঝে নিয়ে বলতে হবে যে আমি এই এই মানুষটাকে এক্স্যাক্টলি কোনটা বলবো। আমি 10টা বলে দেবো আপনার এই নাইনতে আছে, 11, তারপরে এটা হবে ওটা হবে সেটা হবে, এরকম করে বললে তো হবে না। একটা বলবো, মানুষটার বুকে গিয়ে ঘা লাগবে, ম্যাম কি করে জানলেন, এটাই তো করতে হবে। বা ভাববে ম্যাম কি করে জানলো। মানে তোমরা যখন ম্যাম হবে স্যার হবে, এক্স্যাক্টলি তাই তো হয়। প্রথমে অ্যাস্ট্রোলজার যখন যায়, সমস্যা নিয়ে যায়, তোমরাও শিখবে এটা, তোমাদের শেষে গ্রুমিং গ্রুমিং করানো হবে। একটা মানুষ সমস্যা নিয়ে এসছে, কি সমস্যা নিয়ে এসছে সে বলবে না, চারটা খুলে তোমরা বলবে এই সমস্যা। মাম গ্রহটা যদি খারাপ পরিস্থিতি থাকে তাহলে ভালো ফল পাবে না। গ্রহ যদি খারাপ পরিস্থিতি থাকে, মানে এটা আমি কম্বিনেশন বললাম, যদি কোনো রকম অ্যাফ্লিকশন থাকে না, না থাকে, আর যদি অ্যাফ্লিক্টেড হয়ে যায় এই কম্বিনেশনটাই, তাহলেই কিন্তু বিরুদ্ধ ফল পাবে। অর্থাৎ যেটা বন্ধুর দ্বারা উপকৃত হওয়ার কথা ছিল সেখানে উল্টে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে কি হলো, লেখো নাইনথের সঙ্গে টুয়েলথের কম্বিনেশন। ভাগ্য উন্নতি করা তখন সম্ভব যখন, এটা তো চলে গেল বাবা ব্যয়ের ঘরে, গুরু ব্যয়ের ঘরে, গুরুর দ্বারা মোক্ষ প্রাপ্তি হবে, বাবার জন্য খরচা হবে। কিন্তু ভাগ্য আমরা উন্নতি করব কিভাবে? যদি আমরা মেডিটেশনের মধ্যে নিজেকে রাখি। ওখান থেকে কি দেখছি, 12 নম্বর ভাব থেকে দেখছি দান, সেবা নয় কিন্তু দান। অর্থাৎ তুমি একদম 100% দিয়ে দাও। আরেকটা কথা তোমাদের বলি, তোমরা প্রায়ই দেখো, দানের থেকে, যত রেমেডি তুমি করো না কেন, দানের থেকে গুরুত্বপূর্ণ রেমেডি আর কিছু হয় না। বলে না, দানের মতন মহা স্নান আর নেই। এই যে আমরা স্নান করি না, গঙ্গা স্নান, এই স্নান ও স্নান, যত স্নানই থাকুক না কেন, দানের থেকে মহা স্নান আর নেই। তোমরা মোটামুটি প্রত্যেকটি গ্রহরই পদার্থকে জেনে নিয়েছো, যে কোনটা কোন, যেমন ধরো মঙ্গল থেকে মুসুর ডালটা আমরা জানি, যেমন ধরো আমরা সবুজ রঙের শাকসবজি বুধকে ইন্ডিকেট করে, যেমন ধরো হলুদটাকে আমরা, কাঁচা হলুদটাকে আমরা বৃহস্পতির সঙ্গে রিলেট করছি, গন্ধযুক্ত মিষ্টি খাবার আমরা জানি শুক্র, এই যে ব্যাপারটা, কালো খাবার কালো মিষ্টি সেটা জানি শনি মহারাজ, কালো ডাল শনি মহারাজ, এগুলো আমরা জানি। তো যার যেটা প্রবলেম, তোমরা তো মোটামুটি এতদিনে আইডেন্টিফাই করে ফেলেছো যে এই সমস্যাটা মানে হচ্ছে এই গ্রহ দিচ্ছে। তোমাদের কাজ হবে, ইভেন যদি তোমার ক্লায়েন্টেও সেই সমস্যা নিয়েই আসে, তখন হচ্ছে তাকে দান করতে বলে দাও, যে এই জিনিসটা দান করুন। তোমরাও যখন দান করবে, কখনো কোনো সময় যদি এরকম অ্যাক্টিভ সময় খারাপ যাচ্ছে, ধরো শরীর খারাপ হচ্ছে ভীষণ, হসপিটালে দৌড়াতে হচ্ছে, নিজের হোক বা রিলেটিভদের জন্য হোক, তার মানে বুঝতে হবে তোমার 12th হাউস অ্যাক্টিভেটেড হয়েছে। যে কোনো রকম ভাবে তোমাকে হসপিটালে যেতে হওয়া মানে, যাচ্ছ মানে তোমার 12th হাউস অ্যাক্টিভেটেড হয়েছে। এবার আমাকে ওটাকে মাইনাস করাতে হবে, মানে দান করে দিতে হবে। তখন ওই হসপিটালে গিয়ে, বা এটাও করতে পারো যাদের কোনো রকম ভাবে লগ্নর সঙ্গে হোক, বা যে কোনো, যে বিষয়েরই তোমাদের যে কোনো ভাবের যদি 12th হাউসের সঙ্গে কানেকশনটা থাকে, তাহলে ওই হাউসের ব্যয় তো হবে, এটা নিশ্চিত। যে হাউসের সঙ্গে 12th এর কানেকশন, প্রকৃতি কিন্তু সেই হাউসটারই ব্যয় করাবে, সেই হাউসটার জন্য তোমাকে ব্যয় করাবে। তাকে প্রকৃতি নিজে হাতে নিয়ে নেয়, তার আগে তুমি মাঝে মাঝে হসপিটালে যাও, হসপিটালে গিয়ে কিছু দান করে দাও তোমার সামর্থ্য অনুযায়ী। আর একটা হচ্ছে, যখন দান করবে, দানের তো হিসেব রাখতে নেই। ধরো, যদি আমি এটা ভাবি যে ওই যে গেল বছর ওই ওই কাকিমা ওই যে শাক বিক্রি করতে আসে, ওকে আমি একটা কম্বল দিয়েছিলাম, তাহলে তোমার মধ্যে কিন্তু কম্বল দানের অহং তৈরি হলো। তুমি কিন্তু যখনই আরেকজনকে বলছো, তার মানে কিন্তু তুমি তোমার নিজেকে প্রতিভাত করার চেষ্টা করছো, দেখো আমি কত মহান যে আমি একটা কম্বল দিয়েছিলাম। এটা কিন্তু দান নয়, এটা উল্টে আরো পাপ হচ্ছে। তুমি যদি কোনো কিছু দান করে তার হিসেব রাখো, সেটা কখনোই দান নয়। সেটা ঈশ্বরের সঙ্গে তুমি একটা চুক্তি স্থাপনা করলে, যে দেখো আমি ওকে দান করলাম, অতএব তুমি আমায় কিছু দাও এবার। এটা দান নয়। তো সব সময় দান করবে, এটা আমি ফলো করি, তোমরাও করবে। ধরো, একজন ভিখারি এসছে, তুমি তাকে পয়সা দিতে চাও, তুমি ব্যাগে হাত ঢোকালে, সে তুমি কয়েন দাও, নোট দাও, যাই দাও, তোমার হাতে কিছু বিঁধলো, যে 2-4টে কয়েন, সেটা 5 টাকার হোক, 2 টাকার হোক, যাই হোক, ওটা গুনবে না। ওটা না গুনেই তুমি তাকে দান করে দাও, তুমি জানলেই না তুমি কি কি দান করেছো, ঈশ্বর জানলো। এটার 100% রিটার্ন তুমি পাবে। কিন্তু ওই 100 গ্রাম ডাল দিয়েছিলাম, তাকে 5টি কমলা লেবু দিয়েছিলাম, তাকে 100 টাকা দিয়ে সাহায্য করেছিলাম, এটা কিন্তু দানের, দান হলো কিন্তু 100% দান হলো না। এটা গেল, এই কম্বিনেশনটা গেল। আর কি, এই যে নাইন্থ গেছে 12th, তার মানে তো খরচা,
খরচা তো হবেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে খরচাটা হলেই না ভাগ্য বৃদ্ধিটাও হবে। একটা মজার ব্যাপার, ধরো আমরা অনেকেই ভয় পেয়ে যাই, সেটা হচ্ছে গোচর। গোচর নিয়ে আমাদের একতার খুব চিন্তা হয়েছে। তো গোচরে তোমরা দেখলে যে কোনো সেকেন্ডের সঙ্গে টুয়েলথের কানেকশন হয়েছে, সেকেন্ড হাউসের সঙ্গে টুয়েলথের কানেকশন হয়েছে, তার মানে তখন তুমি কি বুঝবে যে বাবা গো, সেকেন্ডের সঙ্গে কারণ আমার টুয়েলথের কানেকশন হয়েছে, তার মানে আমার সেই সময় তো বেশ খানিক পয়সার গচ্চা যাবে, খরচা তো আমার হবেই। কিন্তু মজার কথাটা হচ্ছে আমরা ওই নেগেটিভিটিতে আটকে থাকি। খরচা কখন হবে? যখন তোমার আর্ন থাকবে। তোমার কাছে পয়সা যদি না থাকে তাহলে খরচা তো হওয়ার প্রশ্নই আসছে না, তাই না? তোমার কাছে 1,000 টাকা আছে, ওই 1,000 টাকা খরচা হবে যখন তোমার 1,000 টাকা আছে, না হলে তো খরচা হওয়ার প্রশ্ন নেই। তার মানে ইনকামটাও হবে। খরচা যখনই হবে, ঈশ্বর সঙ্গে সঙ্গে ইনকামের ব্যবস্থাটাও করে দেবেন, তাকে তুমি নেক্সট খরচাটা আবার করতে পারো। তো এই কানেকশনের মানুষদের কিন্তু খরচা হলেই ভাগ্যের উন্নতিটা হয়। হলো, 9th হাউস কমপ্লিটেড। এবার বলো কারো কোনো প্রশ্ন থাকলে, তারপর আমার টেনতে যাবো। ম্যাম, বাবা বা গুরুর সাথে এটা কিরকম সম্পর্ক হবে 9th-এর সঙ্গে 12-এর কানেকশন হলে? বাবার জন্য, বাবার সাথে সম্পর্ক খুব একটা মধুর হবে না, ব্যয়স্থানে গেছে যেহেতু। বাবার জন্য প্রচুর খরচা করতে হবে। গুরুর জন্য তোমাদের গুরুর পথটাও যদি মানে এইখানে কানেকশনটা এরকম হবে, কাছ থেকে যেমন নাইনথের কানেকশনে একদম গুরুকে তুমি পিতা রূপে পেয়েছিলে, এই গুরু কিন্তু তোমায় চট করে ধরা দেবে না। এই গুরু কিন্তু তোমায় দিয়ে অনেক খরচা করাবে। খরচা বলতে সেটা সে কেবলমাত্র পয়সা তা কিন্তু নয়, যে কোনো রকম খরচা। তুমি যদি ধরে থাকতে পারো, তবেই এই গুরুর দ্বারা কিন্তু তুমি মোক্ষের পথ পাবে। এই গুরু কিন্তু তোমায় মোক্ষের বীজ দিয়ে যাবে। কিন্তু সেটা কিন্তু যে কোনো রকম মুক্তির উপায়, সেটা তো সহজ হয় না, তাই না? মোক্ষর দিকে যখন তুমি যাবে, তার মানে তোমার আত্মা অলরেডি উন্নত। এই মোক্ষের কথাগুলো ভাবলেই আমরা সাময়িকভাবে ইন্সপায়ার্ড তো হয়ে যাই যে হ্যাঁ, জীবনে আমরা তোমাদের সবাইকে বলবো আমি, যারা একটু বড় হয়েছো, মানে তুলিকা, একতা এদের কথা বলছি না, যারা একটু বড় হয়েছো, যেমন অহনা, যেমন এই পায়েল, এরা সংসার জীবনে ঢুকেছে, এদের প্রতিনিয়ত অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়। যে এত যত্ন করে আমি যে মানুষটার জন্য জীবনটা খইয়ে দিলাম, এত কিছু করলাম, তার কাছ থেকে আমি প্রতিদানটা কি পাচ্ছি? মানে এত বেহিসাব কেন? আমার ভালোবাসার কোনো দাম নেই? এই প্রশ্নগুলো যখনই আসবে, তখন আমাদের এই মানুষরূপী এই শরীরটার মধ্যে তো একটা আত্মাটা ভীষণভাবে দুঃখিত হচ্ছে। এবং সেটা কিন্তু একজন মা, একজন স্ত্রী একটু বেশি করে অনুভব করে, তোমরা যারা সিঙ্গেল আছো তাদের তুলনায়। তো তাদের জন্য বলবো, মহাভারতটা তোমরা কিন্তু দেখো। তোমাদের যদি ধৈর্যে কুলায়, যে টাইমে তোমরা ওয়েব সিরিজ দেখো, রিল রিলগুলোকে স্ক্রোল করো, সেটা না করে তোমরা মহাভারতটাকে দেখো। মহাভারতটাকে যদি তোমরা দেখতে পারো না, তোমাদের মধ্যে আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে রাজনৈতিক বুদ্ধি, কলা কুশল, প্লাস এই যে দেহ মানে বিশেষ করে যখন তোমরা ওই যুদ্ধের পার্টে পৌঁছবে, তোমরা তো এইটুকু শুনেছো যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে দিয়েছিল যে সব মরা আমি মেরে দিয়েছি। এই লাইনটা তোমরা জানো, কিন্তু বিস্তারিত কিন্তু তোমরা জানো না। কিন্তু যখন ওই যে চ্যাপ্টারগুলো তোমরা যাবে, কি যে উপকার হয়, কি যে উপকার হয় তা আর বলে শেষ করা যাবে না। মানে যাদের মনের মধ্যে অনেক দুঃখ যে আমি তো দিয়েই গেলাম, পেলাম কই, তাদের অবশ্যই মহাভারত দেখা উচিত, সকলকে বলবো। এবং তোমাদের পড়া জ্ঞান, পড়া উচিত না? পড়ার মতন ধৈর্য কোথায় শোনা, এক পাতা পড়ে আর পরে পড়বে। মহাভারত কখন হয় ম্যাম জানিও না, আমি একটা সিরিয়ালও দেখি না। আচ্ছা, ওটা হচ্ছে জিও হটস্টার বলে একটা অ্যাপ আছে, ওটা হুম ফ্রি। হুম ওটা হুম ফোনে ডাউনলোড করে নেবে, হুম। ওখানেই তুমি পুরো সিরিজ পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। চেষ্টা করে দেখবে তোমার সময় অনুযায়ী। হুম। ম্যাম, এখন একটা এই নতুন যে শুরু হয়েছে তো টুয়েলভের সঙ্গে, AIতে। হ্যাঁ, এআই একটা নতুন শুরু হয়েছে মহাভারতের, ওই হ্যাঁ, হটস্টারে দেখাচ্ছে হ্যাঁ, হ্যাঁ, শনিবার করে। কখন হয়? আমি রোববার করে দেখি। হ্যাঁ, হ্যাঁ, কখন হ্যাঁ, দেখো রোববার? ওটা কার্টুন। রোববার ওটা দেখি। কার্টুন, ওটা দেখতে হবে না। তুমি এমনি যেটা জিও হটস্টারে আগে যে কৃষ্ণ, খুব হ্যাঁ সুন্দর হ্যাঁ হ্যাঁ। কৃষ্ণ আর খুব সুন্দর অর্জুন আছে, ওটাই দেখো। হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ। হুম। ওই অ্যাক্টিংটাও খুব ভালো এবং খুব ওই বিস্তারিত। হিন্দিটা ডাবিং ম্যাম, করা। এই 9th হাউসের সঙ্গে যে 12-এর কানেকশনের কিন্তু কথা ম্যাডাম বললেন, ম্যাডাম ম্যাডাম এটা তো টুয়েলভ মহাভারতটা হাউস কিন্তু থেকে আমরা অনেক তো ইয়ে করা বিদেশে আছে, যাওয়া। মডিফাই করা আছে। কি হয়েছে? মডিফাই করা আছে এবং অনেক এক্সট্রা নিজস্ব ভাবে দিয়েছে, কিন্তু সেগুলো কিন্তু নয়। না না, ওটা তো অভিনয় যখন একটা কিছু করছে তখন তো কিছু এক্সট্রা এদিক ওদিক থাকবেই। আমি বলতে এক্সট্রা চাইছি, মানে অনেকটা করে এক্সট্রা করে থাকে, যেগুলো আমি বলছি অনেকটাই ওর নয়। যে বিষয়টা, হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ। বিষয়। মানে আমি বলতে চাইছি ভাবনাও কো সমঝো, ওয়াট পার মত যাও। ও যে দিতে চাইছে, ও যে বোঝাতে চাইছে,
শ্রীকৃষ্ণের যে বাণীগুলো ওগুলো তো বানানো নয়, প্রত্যেকটা শ্লোক হুম ভেঙে ভেঙে করা। ওই বিষয় যখনই শ্রীকৃষ্ণ এসে বক্তব্যগুলো দেবেন সেইগুলো শোনো, দিয়ে কাজে লাগাও, তখন বুঝবে আমরা এই শরীর এই মন কত নশ্বর, কত বোকা আমরা এই মায়ার জগতে পড়ে পড়ে দুঃখ খাচ্ছি। যাই হোক। ম্যাম, আহ, 9th-এর সঙ্গে 12-এর কানেকশন যেটা বললেন, 12th হাউস থেকে তো আমরা বিদেশ যাওয়াও দেখি। হ্যাঁ, তো এইটা বিদেশের কিরকম ক্ষেত্রে কি ভাগ্য, হবে? বিদেশে গেলে ভাগ্য উন্নতি হবে। দেশে বসে বসে এই বলে না দেশের কুকুর বিদেশে গেলে ঠাকুর, সেই বিদেশে গেলে ঠাকুর এরা হবে, বা দেশের বিদেশে ঠাকুর। একটু দূরে বিয়ে হলে, বিয়ে হবে না, বিয়ের মানে একটু সঙ্গে দূরে কানেকশন কাজ করতে গেলে। গেলে, আহ, হ্যাঁ দূরে গেলে ভাগ্যোন্নতি হবে, যত এ ঘর থেকে দূরে যাবে, দূরে বলতে ওই 300 কিলোমিটার প্লাস দূর ভ্রমণ, বিদেশ ভ্রমণ এগুলো। এবং যারা ধরো বিদেশ যেতে চায়, নিজের থেকেই বিদেশ যেতে চায়, তারা প্রশ্ন করে এসে আমার কি বিদেশ যাত্রা হবে, তাদের কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে ভাগ্য সহায়ক হয়। অর্থাৎ ভিসা পেতে, বা পাসপোর্ট বানাতে, বা ওখানে গিয়ে এ করতে, যদি এদের আদার অন্য কানেকশনও থাকে যে বিদেশে গিয়ে স্টে করতে পারবে কিনা, তাহলে কিন্তু এটা খুব ভালো একটা যোগ। 9th হাউস 12-এ থাকলে এটা। 9-12 কানেকশন থাকলে ভাগ্য সহায়ক হয় বিদেশ যাত্রার জন্য, যেহেতু 12 থেকে বিদেশ দেখছো। আর 12th-এর লর্ড 9th-এ গেলেও তো তাই পজিশন। সেম, একই। মানে বাড়ি থেকে দূরে কর্মস্থল হওয়া থাকাটাই সবচেয়ে বেনিফিটেড। বিয়ের হ্যাঁ পরও হ্যাঁ তাহলে দূরে থাকাটা বেনিফিটেড। হ্যাঁ, বিয়ের পরে দূরে থাকাটা যদি বেনিফিটেড বলতে কি, দেখো বিয়ের সঙ্গে তো তোমার বিয়ের কানেকশনটাও দেখতে হবে। হুম হুম এবার দূরে থাকবে তখনই যখন 4th-এর কানেকশনও থাকবে, তারপরে 7th-এর কানেকশন থাকবে, এটা বিয়ের ক্ষেত্রে। হুম হুম 9th-এর সঙ্গে 12th-এর সঙ্গে বিয়ে নেই, সে মানে বিয়ে এমনি কর্মক্ষেত্রে। মানে বাকি পুরো হোল লাইফটাকে আমরা ধরবো আর কি। হুম হুম ম্যাম, এখানে তো পিতার ঘর থেকে চতুর্থ স্থান তো তার মাকে বোঝাচ্ছে, হুম, তার মানে তার ঠাকুমা হুম, জাতকে ঠাকুমাকেও বোঝাচ্ছে এইভাবে। হুম। কি বোঝাচ্ছে ঠাকুমাকে? হ্যাঁ, কি বোঝাচ্ছে সেটা বলো, ঠাকুমাকে তো বোঝাচ্ছে, তারপরে মানে এখানে আমি কি বুঝবো, ঠাকুমাকে দিয়ে কি বুঝবো, অনেক সময় অনেক কোশ্চেন আসে। বাবার সঙ্গে ঠাকুমার খুব ভালো সম্পর্ক হবে, কারণ ঠাকুমার সঙ্গে বাবার এই যে কানেকশন তৈরি হয়ে গেল। বাবা খুব আচ্ছা, ভালো ঠাকুমাকে, যেমন আহ, ওই আগে একটা পড়া করছিলাম, ওটা আম, দিদা, ওটা মনে হয় কোন হাউস হবে, আম, সব 7th, 4th, 7th হাউস, 7th-এর সঙ্গে যখন 9th-এর কানেকশন হয়, তখন যদি যেহেতু 7 থেকে আমরা দেখি হচ্ছে দিদা, তো দিদার কাছ থেকে যদি 9th-এর সঙ্গে 7th-এর কানেকশন হয় জাতকরা, যদি এটা একটা টিপস লিখে নাও, যদি দিদার কাছ থেকে আশীর্বাদ স্বরূপ বা গিফট স্বরূপ কিছু নিয়ে রাখতে পারে বা রাখে নিজের সাথে, দিদার থেকে কিছু নিয়ে এরা কাছে রাখবে, সেটা কিন্তু ভাগ্য উন্নতিতে সহায়ক হয়। কোনো ভালো কাজে যেখানে ভাগ্য সাপোর্ট লাগবে, সেই সময় ওই জিনিসটা যদি এরা ক্যারি করে সাথে, তাহলে কিন্তু ভাগ্য উন্নতিতে সহায়ক হয় দিদা। দিদা কিন্তু এদের ভাগ্য উন্নতির সহায়ক। তেমনি এই ক্ষেত্রে তুমি ঠাকুমার কাছ থেকেও নিতে পারো, ঠাকুমার কাছ থেকেও যদি কোনো রকম গিফট তোমরা নিতে পারো, বা ঠাকুমার কাছ থেকে কিছু আশীর্বাদ তোমরা পাও, সেটাও ভাগ্য উন্নতির সহায়ক হবে। ঠিক আছে একতা? ঠিক আছে, দিদারটাই নেওয়া যাবে। ও তোমার আছে তাহলে এখনো দিদা, তুমি ভাগ্যবতী যে এখনো দিদা আছেন। যাই হোক, তাহলে এবার আমরা দশম ভাবে প্রবেশ করি। হ্যাঁ, আমাদের 9th কমপ্লিটেড, এবার ম্যাম দশম। ম্যাম আরেকটা কোশ্চেন আছে, যে নবমপতি যদি স্বয়ং গিয়ে পড়ে বৃহস্পতির সঙ্গে বসে, তো সেই ক্ষেত্রে কি ধরনের মানে ফল পাওয়া যায়? আমার প্রশ্ন মানে হচ্ছে কোথায় গিয়ে বসে। মানে নবমপতি যিনি আছেন, হুম, তিনি দশমে গিয়ে বসে আছেন, বৃহস্পতির সঙ্গে বসে আছেন। হুম। তো এই ক্ষেত্রে কি রকম ফল হবে, মানে দশমে নবমপতি আর নবমপতি, বৃহস্পতি? দশমে নবমপতি, দশমে বৃহস্পতি, তাহলে এই হুম ব্যক্তি বৃহস্পতি থেকে আমরা কি দেখি, বৃহস্পতি মানেই হচ্ছে গরু, সে কার সাথে কানেকশন করছে, সে কানেকশন করছে দশমের সঙ্গে। তাহলে এই ব্যক্তির যে কর্ম হবে, সেই কর্মটা হবে কোনো রকম এডুকেশন বা একাডেমিক সেক্টরে, অর্থাৎ সে গুরুগিরি করবে, সেখানে আবার ম্যাম, নবমপতি সহায়ক এখানে হচ্ছে। কি নবমপতি যদি মঙ্গল হয় হুম, আর মানে গুরুর সঙ্গে গিয়ে বসছে, হুম। মানে দুটো তো আলাদা হচ্ছে, মানে হ্যাঁ, এও তোমায় গুরু বোঝাই, তোমায় হচ্ছে বোঝাই, ও তোমায় গুরু হচ্ছে। বোঝাই, 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 আজকে এটা যে 10th হাউসে তোমাদের পড়ানো ছিল, মঙ্গল সে গিয়ে নবমপতি, হুম, হ্যাঁ মঙ্গল গিয়ে বসেছে 10th হাউসে। হ্যাঁ তাহলে মঙ্গলের যে কারকত্ব, সেগুলো আমরা ভাববো। মঙ্গল কি কি কারকত্ব দেয়, কর্মের সঙ্গে রিলেট করেছে তো, নবমের সঙ্গে কর্ম,
তাহলে ওই যে কর্ম, সেই কর্মেতে ইনফ্লুয়েন্স করছে কে? মঙ্গল করছে, সঙ্গে আবার করছে কে? বৃহস্পতি। বৃহস্পতি সে নিজে গুরু, সে এসে কি বলল? যে তুমি কর্ম করবে শিক্ষকতার। এবার কোন রকমের শিক্ষকতা করবে? নাইনথের কারক গ্রহ মঙ্গল। সেই মঙ্গল কোন কোন জিনিস দেয়? মঙ্গলে যা কিছু আছে, ধরো একজন ক্রিকেটার, ক্রিকেট খেলে, কিন্তু প্রত্যেকটা ক্রিকেটার কি একদম ওই ইন্ডিয়ান ব্যাচে গিয়ে পৌঁছতে পারে? কিন্তু না। যাদের 10th হাউসে মঙ্গল এবং বৃহস্পতি এসে যুক্ত হলো, সে একজন ভালো ক্রিকেট কোচ হতে পারে, একজন ভালো জিমের কোচ হতে পারে। মঙ্গল রিলেটেড যা কিছু প্রফেশন, তার কোচ বা শিক্ষক হবে এই কম্বিনেশনের ব্যক্তি। ক্লিয়ার? হুম। ঠিক আছে। এবং সেটার জন্য কিন্তু যেহেতু মঙ্গল আবার ভাগ্যকারক গ্রহ, তাই জন্য তার ভাগ্যও কিন্তু বা বাবার সাপোর্টও কিন্তু তাকে সহায়তা করবে। ঠিক আছে, ক্লিয়ার দীপিকা? ম্যাম, নাইন লর্ড হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। ম্যাম বলছি, নাইন লর্ড নাইন্থ হাউস থাকলে তো ভাগ্যোন্নতি হয়, কিন্তু এটা যদি কোনো পাপগ্রহ হয় তাহলেও কি মানে ভাগ্যোন্নতি হবে? ওই যে মানে আমার ডিলে হবে, তাই তো? ওই যে প্রথম লাইন, কোনো গ্রহই শুভ নয়, কোনো গ্রহই অশুভ নয়, লগ্ন সাপেক্ষে শুভ অশুভ। লগ্ন সাপেক্ষে কোনো পাপ গ্রহ যদি তোমার শুভ ঘরের মালিক হয়ে যায়, তাহলে সে শুভ। মানে ধরো কোনো একজন ডাকাত, একজন ডাকাত, সে আমার বাবা। আমার ক্ষেত্রে কি সে ডাকাত? সে তো হুম আমার হুম বাবা। হুম 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 হ্যাঁ, তবে কারকত্বের কিছু ফল তো অবশ্যই দেবে, তার যে হুম নেতিবাচকতা সেগুলোও থাকবে। আচ্ছা, এবার তাহলে আমরা দশম ভাবে পৌঁছে যাই। দশম অর্থাৎ কর্ম। কিন্তু দশম অর্থাৎ কেবলমাত্র কিন্তু জীবিকা নয়। দশম মানে কর্ম। কর্ম অর্থাৎ কর্মা, অর্থাৎ অ্যাকশন। তুমি যা কিছু করছো, সেটা জীবিকা তো বটেই, কিন্তু জীবিকার সঙ্গে সঙ্গে তোমার কর্ম, অর্থাৎ তুমি যে অ্যাকশনটা নিচ্ছ, যে কোনো কাজের বিপক্ষে, আহ, মানে কাজের ক্ষেত্রে যে কোনো একটা জিনিস তোমার সঙ্গে ঘটনা ঘটলো, সেই ঘটনার এগেনস্টে গিয়ে তুমি যে রিয়াকশনটা দিচ্ছ, সেটাই হচ্ছে তোমার কর্ম। এবং ওই যে গর্ধবের দল গলা ফাটিয়ে বলে বেড়ায় যে কর্মের মাধ্যমেই ভাগ্যের উন্নতি হয়, ভাগ্য বলে কিছু হয় না, সেই সব গর্ধবের সূত্র অনুযায়ী এই অ্যাকশনের মাধ্যমেই কিন্তু আমাদের ভাগ্য উন্নতি হয়, যেটা হচ্ছে ক্রিয়মান কর্ম। তার মানে জন্ম থেকে যা কিছু করে এসেছি, যা কিছু আমাদের প্রাপ্তি, সব এই কর্মের দ্বারা হচ্ছে, তা নয়। এই যে কর্ম অর্থাৎ দশম হাউসটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের লাইফে যা কিছু ঘটনা ঘটলো, এই ঘটনার সাপেক্ষে আমরা যে রিয়াকশনটা করছি, সেই রিয়াকশনেই কিন্তু আমাদের এখন আমাদের ক্রিয়মান ভাগ্যটা, অর্থাৎ অদৃঢ় ভাগ্যটা তৈরি হচ্ছে। এবার এই দশম ভাবে একদম ন্যাচারাল একটা সূত্র, যে তখন দশম ভাবেতে গিয়ে তোমার কোনো শুভ বা নৈসর্গিক গ্রহ আর কি কানেকশন তৈরি করছে, তার মানে চোখ বন্ধ করে বলে বলে দাও যে এই মানুষটার জীবনে কাজের ক্ষেত্রে, কাজের যে সংঘর্ষের প্যারামিটার সেটা কম হবে, এবং এরা কোনো না কোনো শুভ কাজের সঙ্গে যুক্ত থাকবে। কিন্তু যদি কোনো রকম ভাবে নৈসর্গিক পাপগ্রহ থাকে, তাহলে তাদের কাজের জীবনটা কিন্তু তুলনামূলকভাবে হার্ডেল আনবে, এবং তারা ওই তথাকথিত শুভ কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখতে পারবে না। এবার এই যে 10th হাউসে বিভিন্ন গ্রহ বসে থাকে, বিভিন্ন গ্রহ বসে থাকার ফলে কি 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 ধরনের ফল দেয়, আর ওই 10th হাউসে ওই গ্রহটি বসার পরে সে কি 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 ইন্ডিকেট করে। এই অহনা, খানিকটা জল খাও, তোমার অক্সিজেন লেভেল নেমে গেছে। যে ম্যাডাম একটা কথা বলছি। বলুন। বলছি নিষ্কাম কর্মটার একটা যোগটা বলবেন, হ্যাঁ, নিষ্কাম কর্ম। কেতু আর শনি, শনি কেতু যোগ। ও বাবা, হুম, শনির দৃষ্টি কেতুতে পড়লে হবে? হ্যাঁ হবে। ওরে বাপরে। কেতু কি দেয়? কেতু তো বলছেই ছাড়ো, আর শনি কর্মের কারক। ওরা তো সাধু সর্প যোগ বলা হয়, ওরা সংসারে থেকেও একদম যোগী হয়ে যায়। এদের কিছুতেই কিছু যায় আসে না, কর্ম করলে মানে আমি যেমন ম্যাম, কি যোগ বললেন ম্যাম? সাধু সর্প, সর্প আর সাধু। সার্পিত যোগ সাধু বলে না? সর্প।
সাধু সর্বযোগ স্থাপিত যোগ হচ্ছে রাহুর সঙ্গে যখন কানেকশন করে। ও আচ্ছা আচ্ছা। ধরো তোমরা একজন এমপ্লয়ি, কোনো জব করো, মানে আমি আমার ঘটনা দিয়ে বলছি, আমি যখন জব করতাম, তো ধরো আমাদের হচ্ছে 10 তারিখে স্যালারি হতো, ঠিক আছে? 10 তারিখে স্যালারি হলে ডেফিনেটলি 11 তারিখে কি কতদিন হয়েছে, একদিন, তার মানে আমি আবার 30 দিন পরে পাবো। তার মানে 13 তারিখ হয়েছে, তার মানে আমি আবার 27 তারিখ স্যালারি পাবো। এটাই তো হিসেব, এটা তো গোনাগুনির কিছু নেই। কিন্তু আমি কি করতাম, যখনই হচ্ছে 13 তারিখ হয়ে গেছে, 13 তারিখ, 14, 15, 16, 17, 18, 27 দিন পরে আমি স্যালারি পাবো। হ্যাঁ, এটা এটাই সবাই মানে কাজ করলে আমরা হিসাব করতে থাকি যে আমার কাছে আর 5,000 টাকা আছে, চাপ নেই, আমি আর 5 দিন পরেই স্যালারি পাবো, এই আশাতেই আমরা কাজটা করতে থাকি। কিন্তু শনি কেতু যোগ যখন থাকে, ওরা স্যালারি, হ্যাঁ পেয়েছি, খরচ, হ্যাঁ শনির দৃষ্টি কেতুতে গেলে হবে তো? হ্যাঁ। শনির দৃষ্টি যেমন কেতুতে আছে। যদি শনি, হ্যাঁ শনির দৃষ্টি যদি কেতুতে যায়, আহ, সেটাও হতে পারে। শনি এবং কেতু একসঙ্গে বসে থাকতে পারে যে কোনো হাউসে। 10th হাউসে বসলে তো আরো মারাত্মক। 10th হাউসে আমার বসে শনির দৃষ্টি আছে কেতুতে। যদিও তোমার একটু ল্যাথার্জি আছে দেখবে কর্মের করতে, ওই কি মানে, আমারও আছে ম্যাম। ওই জন্য তো আপনি ওই যে যোগী হয়ে বসে আছেন। কর্মের ব্যাপারটি নেই ম্যাম, মানে কর্মের ব্যাপার- কর্মের থেকে যে প্রাপ্তি, সেই হ্যাঁ। প্রাপ্তিতে কোথাও না, এখন না। আমার যেদিন স্যালারি ঢোকে সেদিনই খরচ হয়ে যায়, তাই আমি আর স্যালারি নিয়ে ভাবি না। অ্যাকচুয়ালি এরকম কম্বিনেশন তোমাদের সবসময় বলি, কম্বিনেশন ফল তখন দেয় যখন দশা অন্তর্দশা কানেক্টেড হয়, সব সময় ফল দেয় না। এবার যখন তোমার শনির দশা চলছে, কেতু অন্তর্দশা চলছে, বা হ্যাঁ কেতু চলছে তো। চলছে, শনির অন্তর্দশা হচ্ছে, বা প্রত্যন্তরে শনি কেতু যুক্ত হয়েছে, তখন মনে হবে এই জগৎ সংসার কার, আমি কার, কে আমার, কিছুতেই কিছু হয় না। এই ম্যাম আমার সব মানুষগুলো সময় মনে জ্ঞানও হয় ভালো ম্যাম। দেয়। ম্যাম, এই মানুষগুলো জ্ঞানও ভালো সবই তো দেয়। শূন্য ম্যাম, সবই শূন্য, কিচ্ছু নাই, লাস্টে লাস্টে শূন্যই থাকবে। একদম। শূন্য শূন্য। ম্যাম, এদের বিয়ে হতে দিন, এদের বিয়ে হতে দিন, মানে ওই ইয়ে একতা আর ওই না ওর আমার নামটা বিয়ে ভুলে হয়ে যাচ্ছি, গেছে। তুলিকাকে বিয়ে হতে দিন। আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ বিয়ে হয়ে গেছে। ম্যাম আচ্ছা আচ্ছা, শনি ঠিক কেতু আছে। না থাকলেও তো তাই মনে হয় স্যার, নাই তাই মনে হয় ম্যাম। কে বলছে এটা, দীপিকা? আমি সব দেখো সময় তো তাই মনে হয়, কি মনে হয়? যে কিছুই নেই, কি আছে কিছুই নেই। তাহলে তোমার উপরে কোনো না কোনো রকম ভাবে কেতুর প্রভাব আছে, লগ্নের সঙ্গে কানেক্টেড, বা লগ্ন দেখো না, কেতু সপ্তমে, নবমে কেতু ম্যাম, নবমে কেতু। ওই আধ্যাত্মিকতা দিয়েছে তোমায়। মানে দেখো, এই যে তোমরা যে কজন মানুষ এখানে এই যে ধৈর্য সহকারে শীতের দিনে পড়ছো, এর মানেই তো ঈশ্বর তোমাদেরকে সিলেক্ট করেছেন, এর মানেই তোমরা সবাই এই জনমের নও। দেখো তুলিকা কিন্তু খুব শক্তপোক্ত একটা মেয়ে তোমাদের মধ্যে, বেশ একদম রাফ অ্যান্ড টাফ, আমার ওকে খুব পছন্দ হয়। মানে তোমাদের সবাইকেই পছন্দ হয়, ওরে বাবা, সবাইকেই পছন্দ হয়, কিন্তু ও একটু রাফ অ্যান্ড টাফ, হ্যাঁ। কিন্তু ওর এই রাফ অ্যান্ড টাফ ক্যারেক্টারটা কি তোমাদের এই অ্যাস্ট্রোলজির সঙ্গে যায়? যায় না তো। যে মুখটাই যে যেমন একটা ম্যাম বলে ওর সঙ্গে মানানো যায়, এই যে দুঃখের দেবী অহনা, ওর সঙ্গে মানানো যায়, কিন্তু তুলিকার সঙ্গে যায় না। কিন্তু সেই তুলিকাও অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্টেড কেন? কারণ ও নয়, এই তুলিকার এই শক্তপোক্ত শরীরটা নয়, ওর ভেতরের আত্মাটা ক্যারি করছে। এবং সকলকেই তো আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত না থাকলে আমাদের আমাদের অ্যাস্ট্রোলজারদের দৈবজ্ঞ বলা হয়। দৈবজ্ঞ অর্থাৎ যে দেবতার ভাষা বোঝে। তো কেমন করে দেবতার ভাষা বুঝলাম? তোমার ছোটবেলায় 7, 8 ওই সংস্কৃত পড়েছো ওইটুকুনি, তারপরে দেবতার ইশারা বোঝার মতন ক্ষমতা থাকতে হবে, তবে না দৈবজ্ঞ হবো? তো আমাদের মধ্যে আছে, ঈশ্বর আমাদের সিলেক্ট করেছেন আমাদেরই কর্মের মাধ্যমে। প্রিভিয়াস লাইফগুলো যদি আমরা ওই ভীষ্মের মতন করে দেখতে পারতাম, তাহলে দেখতাম আমরা বহু বহু জন্ম ধরে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছি। এমনি এমনি হয়ে যায় না, এক জন্মে কিছুই হয় না। তাহলে আমরা এবার দশমে চলে আসি, যে দশমে প্রত্যেকটা যে রাহু বসে থাকে, তারা কি রকম ফল দেয়। প্রত্যেকটা রাশি আলাদা, প্রত্যেকটা গ্রহ আলাদা আলাদা রকম ফল দেয়। প্রথমে চলে আসি দুটো গ্রহ। হুম। ম্যাম বলছি শনি রাহুটা একটু বলুন না, শনি কেতুটা বললেন, শনি রাহুর কম্বিনেশনটা একটু বলুন না। বাবা, এই দেখো কি আনন্দে একজন কি বলছে, একতা বলছে অহনা দি, ও সবাই আশীর্বাদ দেখো আমার তাড়াতাড়ি যেন বিয়ে হয়। বাঁশ কেন ঝাড়ে, এসো আমার ঘাড়ে। বলছি আশীর্বাদ করলাম দাদা, প্রজাপতি কবচ নাও। আর আশীর্বাদ সকাল করলাম। সকাল বিয়েটা হলে সবাই খেতে পাবো তো এক পাত করে। হ্যাঁ, ওর বাড়ি শিলিগুড়ি, আপনারা কেন, গিয়ে তুমিও ভোগো, আসো আসো দলে আসো। ঠিক ঠিক। আচ্ছা, বেশ, আমরা একটু তার পড়াশোনা করিনি। হ্যাঁ, আমি বলে দেবো, রাহুর কথাটা বলে দেবো। প্রথমেই চলে আসি দশম হাউসে রাহু। দশম হাউসে রাহু, দেখো রাহু হচ্ছে সেই অন্যতম জঘন্য প্ল্যানেটদের একজন,
যে কদাচিৎ শুভ ফল দেয়, অশুভ ফলটাই সে বেশিরভাগ সময় দেয়। তো এই রাহু কেতু এরা যেহেতু অসুর, এদের কাছ থেকে শুভ ফল আমরা খুব কমই পাই। রাহু কেতু যখন রাহু যখন 10th হাউসে বসছে, 10th হাউসে বসে এরা যে একই মানে এরা কি সিগনিফাই করছে, রাহু 10th হাউসে বসা তার মানে হচ্ছে তোমার কর্মজীবনে, তোমার বাবার তোমার জন্মের পরে তোমার নাম যশের, বাবার নাম যশের, তোমার কর্মস্থানে কলিগদের সঙ্গে, এটার সঙ্গে আমাদের 4th হাউসটাও দেখে নিতে হবে। সম্পর্ক কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকবে, কর্মজীবন কিন্তু সুখের হবে না, রাহু কিন্তু সুখে থাকতে দেবে না। এবার এই রাহু থেকে কোন ধরনের কাজ ইন্ডিকেট করছে, রাহু যার 10ম হাউসে থাকছে, এখানে একটা শ্লোক আছে খনার বচন, রাহু যার 10-এ দুনিয়া তার বশে, ঠিক আছে? কিন্তু কোন রাহুর ক্ষেত্রে, যাদের যাদের রাহু আছে 10-এ সকলের ক্ষেত্রে না, সকলের ক্ষেত্রে না। আর কিভাবে কিভাবে হচ্ছে সকলের ক্ষেত্রে না, তাহলে কখন কখন হতে হবে, 10th হাউসকে স্ট্রং হতে হবে, লগ্ন লটকে স্ট্রং হতে হবে। আহ, এই আহ, দেখতে হবে যে 10th হাউস যেটা পড়েছে সেটা যদি বুধ এবং শুক্রের ঘর হয়, বা কন্যা রাশির ঘর হয়, কুম্ভ রাশির ঘর হয়, আমরা জানি এখানে রাহু ভালো ফল দিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। আর কি দেখতে হবে, আমাকে এবার কর্ম নির্বাচন করতে হবে। রাহু বসে আছে আমার 10th হাউসে, আমি কাজ করছি শিক্ষাগতর, হবে? হবে না, লাইফে সাকসেস আসবে না। এমন ধরনের কাজ করতে হবে যে কাজগুলো মানে প্রচলিত নয়, রাহু বলছেই, মানে রাহুর সিগনিফিকেন্টটাই হচ্ছে অপ্রচলিত, মানে এর রীতি বিরুদ্ধ কাজ করে, নীতি বিরুদ্ধ নয় কিন্তু রীতি বিরুদ্ধ কাজ করা, সেটা তোমার প্রেমের ক্ষেত্রে হোক, সন্তানের ক্ষেত্রে হোক, যেখানে রাহু কানেকশন করে বসে থাকবে, রাহু সেই জায়গাটার থেকে কিন্তু রীতি বিরুদ্ধ, রীতির সঙ্গে যার যেটা যুক্ত না, আমাদের পরম্পরা যেটাকে সাপোর্ট করছে না, সেই রকম ধরনের কাজ কিন্তু এ বলে। মানে ধরো এরকম হয়ে গেল যে তুমি একটা এমন ফ্যামিলি থেকে বিলং করছো, সেখানে লিনেজ রয়েছে তোমার, ধরো সবাই সরকারি চাকরি করে, কিন্তু তুমি এখানে এসে অ্যাস্ট্রোলজার হয়ে গেলে, এটা কিন্তু তোমার বংশ পরম্পরাটা মানলো না, ব্রেক করে গেল। কিন্তু যদি তুমি এই ব্রেকটা করতে পারো, মানে তোমার এই সাংসারিক কানেকশন বা তোমাদের ফ্যামিলি কানেকশনের থেকে বেরিয়ে এসে, বা তোমার আর 5টা বন্ধু বান্ধবের কানেকশনের থেকে বেরিয়ে এসে তুমি একটু হাটকার কোনো কাজ করতে পারো, তবেই গিয়ে তোমার দুনিয়া বসে হবে। এবার সেই কাজগুলো কি কি, রাহু কি কি ধরনের কাজ ইন্ডিকেট করে সেটা লেখো। রাহু হচ্ছে, তোমরা জানো, রাহু হচ্ছে এক্সপেনশন দেয়, মানে গ্রোথ, মানে সেই গ্রোথ যেটা হচ্ছে অনিয়ন্ত্রিত গ্রোথ। তো সেই ধরনের অনিয়ন্ত্রিত গ্রোথ হয়ে যাওয়া, যে পয়সা রাতারাতি যে লটারি পেয়ে পয়সা পেলো, সেই ফিনান্সের উপরে যে কাজটা হয়, এই ধরনের ফিনান্সের কাজ রাহু কিন্তু ইন্ডিকেট করায়। ফিনান্স সংক্রান্ত যেইখানে টাকা পয়সার মানে হঠাৎ বৃদ্ধি হঠাৎ লো, এই কানেকশনগুলো যে ধরনের জীবিকা ইন্ডিকেট করে, সেই ধরনের জীবিকা কিন্তু রাহু বলছে, যদি 10ম হাউসে রাহু থাকে, যে এই ধরনের কর্মের সঙ্গে আপনি যুক্ত হন, যেখানে টাকা এরকম আপস অ্যান্ড ডাউন, হঠাৎ বৃদ্ধি হঠাৎ কমে যাওয়া। সেটা লটারিও হতে পারে, তুমি যদি লটারি ব্যবসা করতে চাও, বা ধরো লটারি বললেই যে একদম ছিছি এরকম ব্যাপার তা নয়, লটারির যদি বড় রকমের এজেন্ট হতে পারো, কোটি কোটি টাকা তো তারা কামাচ্ছে। এই শিলিগুড়ি তো, ওই যে শিলিগুড়ির থেকে লটারি আসে একতাদের ওখান থেকে, এইখানে, তারপর ম্যাম শেয়ার বাজারে। হ্যাঁ, শেয়ার বাজারে। হুম, এই ধরনের। আমাদের পিন্টু বাবুর লটারির সাথে যুক্ত। এ পিন্টু বাবু। হ্যাঁ, আমি স্টকিসের ম্যানেজার। তাই হ্যাঁ, নাকি? হ্যাঁ। হ্যাঁ, আর আমার হাজবেন্ড যুক্ত। আমি ওনার কাছে একদিন, উনি ক্লাস করছিলেন, লটারি যেখানে ছিল সেখানে আমি দেখেই চিনতে পেরে গেছি। বাহ, এটা তো খুব ভালো। হ্যাঁ, এবার তার সঙ্গে তাহলে এটা এই ধরনের কাজ তারা করতে পারে। আর করবে কি, অ্যাক্টিং জগৎ, অর্থাৎ মোহ যেখানে কাজ করছে, যেখানে যেই ধরনের কাজে একটা পর্দা ব্যবহার হয়, মানে পর্দার এপার থেকে দেখছো ওপারের জিনিস, যেখানে ক্লিয়ারেন্স নেই, সেই পর্দা ব্যবহৃত জিনিস যেখানে ইলিউশনটা কাজ করে, সেই ধরনের কাজ করতে পারে ব্যক্তি। আর কি লয়ে ল নিয়ে যে কোনো ধরনের, যেখানে সত্য মিথ্যার যাচাই, মানে আহ, ওই যে পট্টি বাঁধা মূর্তিটা, সে কি বলছে আমি দেখি না, আমি শুনি না, আমি শুধুমাত্র যেটা প্রমাণিত হয় সেটাকে বিচার করি, কত মিথ্যা সত্যি হয়ে যায়, কত সত্য মিথ্যা হয়ে যায়, আর মিথ্যার কারক গ্রহ রাহু। তো সেই ক্ষেত্রে যারা ল নিয়ে কাজ করে, যাদের 10ম হাউসে রাহু আছে, তারা যদি ল নিয়ে কাজ করে, উকিল হতে পারে, জাজ নয় কিন্তু,
এই ল সংক্রান্ত কাজ, ঠিক আছে, সেটা সেটা দিতে পারে। পলিটিক্যাল স্ট্র্যাটেজির সঙ্গে যুক্ত যে কোনো রকম, তবে পলিটিক্যাল নেতা নয় কিন্তু, বাকি পলিটিক্যাল স্ট্র্যাটেজির সঙ্গে যে যুক্ত কাজগুলো সেইগুলো কিন্তু রাহু ইন্ডিকেট করে করার জন্য। ওই যে এফএল অন শপ বা এফএল অফ শপ, বলো কে কে জানো এর মানে কি? মদের দোকান। মদের ব্যবসা এদের কিন্তু ভালো হবে, মানে যত সুরি সুরি বাড়ি বলা বলতে যেটাকে বোঝায়, মদ, রেসলিং, তারপরে যেখানে ওই যে ডান্সার বারগুলো হয় সেই ধরনের যে ব্যবসা, জুয়া, এই সব কিন্তু কিন্তু তোমার রাহু ইন্ডিকেট করে। হলো? পিন্টু বাবু কিছু অ্যাডিশন করতে চাইলে করুন, দেখি আর কি কি দিতে পারেন। কোনটা বলুন ম্যাডাম? কি কি দেবে রাহু ওই আর? রাহু, রাহু রাহু 12th হবে, রাহু 10th হবে। একমাত্র হচ্ছে ওখানে অ্যাডিশন একটাই ম্যাডাম, হুম। রাহু সবসময় 100% কাজ তখনই দেবে ওকে চালানোর ব্যবস্থা, মানে ঘোড়া যেমন রাইড করে যে, সেরকম রাইড করা কোনো গ্রহর দৃষ্টি বা ওকে রাইড করার মতো গ্রহ বসতে হবে, না না, তাহলেই ওটা কিন্তু। বলিনি। বলেছি কি জব করবে রাহু 10th-এ বসে, আর কি জব দিতে পারে আমরা যে কটা বললাম, তারপরে আর একটা কাজ কাজ বাদে বলুন কোন ধরনের কাজ বাদে করতে পারে। ম্যাম ম্যাম আই হর্স থিঙ্ক রাইডিং এ টাকা লাগানো। তাও তো রেস মেস তো হয়ে যায়, যে কোনো ধরনের জুয়া, জুয়া যা যা আছে যত রকমের, সে হর্স রাইডিং হোক, সাট্টা হোক, তোমার ট্রেডিং, ট্রেডিংটাকে জুয়া বলবো না, তবু ওই আর কি ট্রেডিং করা হোক, এই সমস্ত লোহার কিছু। বিজনেস করতে পারে ম্যাম, কার? লোহার বিজনেস। আর লোহার বিজনেস তো শনি দেবে। না, রাহুও ম্যাম কিছুটা দাহ্য আছে। তেল, দাহ্য তেল যেগুলো মানে পেট্রোলিয়াম, ডিজেল, ক্রুড দাহ্য অয়েল। বস্তু সেই তেল, হ্যাঁ দাহ্য দাহ্য তেল, তেল হচ্ছে এগুলোর মঙ্গল। ব্যবসা তো রাহুরই। হুম। দাহ্য তেল মানে যেগুলো পুড়বে, না না, ওটা শনির তো হচ্ছে ওটা সর্ষের মঙ্গল, তেল, ওটা কিন্তু মঙ্গল, ওটা দাহ্য মঙ্গল। যেগুলো না না না, পেট্রোল, ডিজেল। পেট্রোল ডিজেল মঙ্গল, এনার্জি কাটক যা তেল আছে সব মঙ্গল। হ্যাঁ, মোবাইল, ম্যাম ইউটিউব এখন যেগুলো হচ্ছে, টেকনোলজি, হ্যাঁ রিসার্চ, এক্স্যাক্টলি, মোবাইলের ইউটিউবার। ব্যবসা, ইন্টারনেট কানেকশনের ব্যবসা, এইগুলো রাহু, ইন্টারনেট এবং যত কম্পিউটার। গেজেট আছে, গেজেট রিলেটেড ব্যবসা যা যা আছে সেইগুলো সব। আর কম্পিউটার না কিন্তু তাই বলে। হুম। এবার ইলিগাল অ্যাক্টিভিটিস, হ্যাঁ, ইলিগাল অ্যাক্টিভিটিস, সেটা আবার কি ব্যবসা হবে? তুমি বলবে ক্লায়েন্টকে ইলিগাল অ্যাক্টিভিটিস করুন, দেবে তোমায় ধরে মানে একদম। সিবিআই ডিপার্টমেন্টে কাজ না, বা সিবিআই ডিপার্টমেন্টে কাজ দেবে কেতু, ওটা যেহেতু গোপনীয়তার সঙ্গে যুক্ত। হ্যাঁ, ড্রাগস ইম্পোর্ট এক্সপোর্ট। ইম্পোর্ট এক্সপোর্ট চন্দ্রের সঙ্গে রিলেটেড, কিন্তু ইম্পোর্ট ড্রাগস। এক্সপোর্টের সঙ্গে যেগুলো হচ্ছে ওই 2 নম্বরই ব্যবসা হয় না, ওটাকে কি বলে, ব্ল্যাক ব্ল্যাক ব্যবসা। হ্যাঁ, ওই ধরনের ব্ল্যাকিং যে ব্যবসাগুলো হয়, ব্ল্যাক করে ব্যবসা, সেই ব্ল্যাক ব্যবসা যদি এক্সপোর্ট ইম্পোর্টে করে সেইটা রাহু, কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট ডিরেক্টলি আবার রাহু না। মানে ধরো এমন ব্যবসা যেটা বিদেশের সাথে যুক্ত, সেল হ্যাঁ, অ্যান্ড পারচেসে। এবার ধরো এমন মানুষ এসে বলল, যেহেতু তোমরা আমরা অ্যাস্ট্রোলজার যারা, আমাদের কাছে কোনো কথাই গোপন থাকে না, তারা সব বলে, তোমাদেরও বলবে, এসে সত্যি সত্যিই বললো, ও যেমন কি বললো, আমি ইলিগাল ব্যবসা করি ম্যাম, আমার ক্ষেত্রে কি কোনো রিস্ক আছে? তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে যে 10th হাউসে যদি রাহু কানেক্ট করে বসে থাকে, রাহু যদি ভালো থাকে, তাহলে বলবে না, একদম চুটিয়ে করুন, মাঝে মাঝে আমার একটু চুটিয়ে দেবেন, হুম, তাহলে আর কোনো আমাকে সমস্যা নেই। কমিশন দিন আর আপনিও করুন। একদম, কিন্তু কর্মের ফল তো ছাড়বে না। সে তো কর্মফল সাইবার ক্যাফে, যদি অত কর্মের ফল নিয়ে সাইবার ভেবে ক্যাফে, কাজ আছে? হ্যাঁ সাইবার ক্যাফে। হ্যাঁ, সাইবার ক্যাফে, সাইবার ক্যাফে না, ক্যাফে, ক্যাফেটা যদি যদি ওরকম হয় যে ক্যাফেগুলোতে ধরো শুধুমাত্র এনজয়মেন্টের জন্য ইউজ হয়, ধরো বাচ্চারা গিয়ে গেম খেলে, তারপরে না না, ল এন্টারটেনমেন্টের রিলেটেড। সঙ্গে, সেটা হলে পরে রাহু, কিন্তু যখনই সেটা আবার ডেটা এন্ট্রি টাইপের হয়ে গেল, সেটা কিন্তু আবার কেতু কেতু হয়ে যাবে, যেখানে মানুষজন সংযোগ করছে, কাজবাজ করছে, সেটা আবার বুধও হয়ে গেল, এখানে ভেঙে ভেঙে আসবে, ডিরেক্টলি বলে দিতে পারি, তবে মানে ওটা অফলাইন ম্যাডাম। হুম আর্টিস্ট, হুম মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট শুক্র। ম্যাম আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে সাইবার পারবো? ম্যাম, সাইবার এক্সপার্টও হয়। হুম হুম সাইবার এক্সপার্ট যারা হয় মানে সাইবার এইগুলো নিয়ে ক্রাইম গুলো যেগুলো হয় সেগুলোকে ধরার সাইবার জন্য। ক্রাইমের কাজ সব কেতু। হ্যাঁ, কেতু। ম্যাম একটা ব্ল্যাক ওয়েব, রিকোয়েস্ট ব্ল্যাক করবো ওয়েব আপনার কাছে, বলো বলো। ম্যাডাম, ব্ল্যাক যে ওয়েব। আপনি একটা লিস্ট পাঠাতে পারবেন, মানে
প্রধান যে মানে কাজের সমস্যাগুলো নিয়ে ক্লায়েন্টরা আসে, সে সমস্ত কাজগুলো কোন গ্রহকে রিলেট করে? সব গ্রহ। এইটাই তো আজকে পড়াচ্ছি। 101টা মানুষ আসবে, 101টা কাজ নিয়ে আর তার সমস্যা নিয়ে। ওই লিস্ট আমি তোমাকে হুম। যতই দেবো তত তুমি তুমি নতুন করে প্রত্যেকদিন তুমি লিখবে। যে 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 তোমার কাছে ক্লায়েন্ট আসছে, সেই ক্লায়েন্ট তোমার কাছে দুটো প্রশ্ন করবে। দুটো, সবাইকেই বলছি। একটা হচ্ছে, ম্যাম আমি হচ্ছে এই ব্যবসাটা করি, এখন আমার চার্ট দেখে বলুন আমার জন্য কোন ব্যবসাটা শুভ হবে। এটা এক ধরনের মানুষ। আর এক ধরনের মানুষ আসবে যারা জানেই না কি কাজ করবে, সে এসে বলবে আপনি বলে দিন আমি কোন কাজ করব। তাহলে এবার তুমি দেখতে পাচ্ছ 10th-এর সঙ্গে যে গ্রহ কানেকশন করে বসে আছে, আর সে বর্তমান যে কাজটি করছে সেটা একেবারে বিপরীত মানে বিরুদ্ধ তত্ত্ব, যায় না। তখন তুমি তাকে বলে দাও এই কাজ নয় এই কাজ করুন, তবে আপনার লাইফে সাকসেসটা আসবে। যে যদি কেউ এসে তোমাকে প্রশ্ন করে আমি সরকারি চাকরি করব না আমি অ্যাস্ট্রোলজি করব, তো সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে সরকারি চাকরির যোগ আদৌ আছে নাকি তার অ্যাস্ট্রোলজির চার্ট আছে। তখন তুমি তাকে বলো যে না সরকার, এবার 5 বছর ধরে সে সরকারি চাকরির জন্য ছুটছে ছুটছে, 5টা বছর তার জীবন থেকে বেরিয়ে গেল। 5 বছরে যদি পার ইয়ার সে 25,000 টাকা করেও ইনকাম করতো, তাহলে 1,25,000 তার ইনকাম হয়ে যেত, যেটা তার জীবন থেকে মাইনাস হয়ে গেল, 5 বছর আর ফিরবে না। তাহলে কেন তাকে ঘোরাবো আমি? প্রথম দিনই বলো। এবার হ্যাঁ, আমি কখন ঘোরাবো? যদি আমার মধ্যে রাহু ভর করে, অর্থাৎ আমি একটু অসাধু অ্যাস্ট্রোলজার হয়ে গিয়ে বলি হ্যাঁ সরকারি চাকরি হবে, এটা নীলা নিয়ে নিন। আমাদের অ্যাস্ট্রো জগতে তোমরা যখন আরেকটু পরিচিত হবে, খুড়ো বলে একজন অ্যাস্ট্রোলজার আছেন, আমরা কাকাবাবু বলে থাকি। তিনি এখনো পর্যন্ত 400 কোটি টাকার আমি পাথর জানি। বিক্রি করেছেন, ম্যাম কনফার্ম। উনি অনিমেষ কি শাস্ত্রী ম্যাম। অনেকগুলো বলবে না, পাথর পড়েন? নাম বলবে না, নাম বলবে না, ঠিক আছে? 400 কোটি টাকার পাথর উনি বিক্রি করেছেন। ক্যান ইউ ইমাজিন? 400 কোটি। তাহলে সেই রকম অ্যাস্ট্রোলজার হতে গেলে তো তোমাদেরকে বলতেই হবে হ্যাঁ নীলাপন হবেই হবেই। কি হবেই হবেই। ম্যাম ম্যাডাম দুটো হাতে সব ধরনের পাথর আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাম উনি কি বাবা রে। হবেই হবেই হবেই? কি হবেই হবে, হবে কি? কি উনি বলছে? বলেন। ও ম্যাম আচ্ছা, উনি হবে, বলেন। হ্যাঁ হবেই হবেই হবেই, এক্স্যাক্টলি। তো আমরা সবাই চিনে গেছি ওনাকে। আচ্ছা ম্যাম, যদি হ্যাঁ, 12,000 মানে 10,000 সঙ্গে 7,000 কানেকশন থাকে তাহলে? কি আসছে ম্যাম, আসি আমি? ওটা বেরিয়ে তো আসছে। হয়নি আগে না, ওটা তো রাহুল, হয়নি, হবে। ম্যাম আমি বল ম্যাম একটা ব্যাপার, যদি কোনো কোনো তত্ত্বে যদি তার উল্টো তত্ত্বের কোনো গ্রহ বসে, তো তাকে কি ধরনের কাজ মানে করা উচিত? ধরুন ততটাই তো কোনো দেখতে হবে জল, না, তোমরা জাস্ট প্ল্যানেট দেখো, প্ল্যানেটে কারো কারো কত দেখো, এগুলো বলছি কোন কোন মানে দেখো। প্ল্যানেট অনুযায়ী কাজ হ্যাঁ, করুন। একদম প্ল্যানেটের কারকত্ব অনুযায়ী কাজ। এবার যদি কেতু বসে, তাহলে কেতু হচ্ছে ডিটাচমেন্টের কারণ, আমরা সবাই জানি। 10th হাউসে কেতু বসলে প্রথমেই তোমরা বলবে বারবার কর্ম চেঞ্জ করতে হবে, একটা কাজে স্টে করতে পারবে না। একে কর্মজীবন বহুবার পরিবর্তিত করতে হবে, কারণ এই কর্মের জীবনের যে স্যাটিসফ্যাকশনটা হয়, যে কাজ করে মানসিক শান্তি পাওয়া, এ পাবে না। একে তুমি যে কাজই দাও দাও না কেন, এ 10 মাস করবে, 11 মাসের মধ্যে বলবে দূর ভালো লাগছে না, ছেড়ে দেবো, আমি নতুন কাজ করব। আবার সেখানে যাবে, দূর ভালো লাগছে না, আবার নতুন কাজ, এই ব্যাপারটা তার মধ্যে থাকবে। এবার এই ধুর ভালো লাগাটাকে কমপ্লিট তখন সে করতে পারবে যদি সে কেতু রিলেটেড কোনো কাজ করে। দেখো কেতু হচ্ছে মোক্ষের কারক, এই মুক্তির কারক। তো মুক্তি মানে কি সবসময় মৃত্যু মোক্ষ এটা রিলেটেড নয়। মুক্তি, যে কোনো কিছু জায়গা থেকে মুক্তি আমাদের জীবনে আসতে পারে। মানে ধরো অহনার খুব মানসিক ডিপ্রেশন হয়, মাঝে মাঝেই ও খুব দুঃখিত হয়ে পড়ে, ব্যথিত হৃদয় নিয়ে এসে বলে ম্যাম আমার চন্দ্র 12th হাউসে, তাহলে কি হবে? এখন এই যে মানুষটা, এই মানুষটার মধ্যে দুঃখ দুঃখ যন্ত্রণা ওকে ঘিরে রেখেছে, তার মানে ও দুঃখ যন্ত্রণার কাছে বন্দি। এবার এসে আমাদের কাছে 10টা কথা বললো, আমরা সবাই মিলে 5টা 5টা করে ওকে সাজেশন দিলাম। সব সাজেশন কিন্তু ওর পছন্দ হবে না, কারোর একটা সাজেশন ওর পছন্দ হয়ে যাবে, যে একদম সত্যি তুমি আমার মনের মতন কথাটা বললে। এই মনের মতন কথাটা কখন বলতে পারবে? এই মনের মতন কথাটা যখনই বলতে পারবে যখন ওর কানেকশনের সঙ্গে তার কানেকশনটা মিলছে। তো সেই রকম এই যে তুমি কথা বললে, বলার সঙ্গে সঙ্গে ও হিলিং হলো, ওর হিলটা হয়ে গেল, সেই রকম সঙ্গে সঙ্গে ও পীড়ার থেকে মুক্তি পেয়ে গেল। তার মানে তাৎক্ষণিকভাবে তুমি তো সেই কর্মটা করলে ওর জীবনে,
যেমন একটা কর্ম করলে ওর একটা হিল হয়ে গেল, সেই রকম যাদের দশম হাউসে কেতু থাকে তারা যদি সেই ধরনের কর্ম করে যেটার সঙ্গে এইরকম মুক্তি জড়িত, মানে সেটা কেবলমাত্র মানুষের জীবন হবে তা না, কোনো একটা সফটওয়্যারের সমস্যা হলে পরে যে সব সমস্যার সমাধানটা মিটায়, একটা সার্ভারের সমস্যা হলে যে সমস্যাটা মিটায়, যে যে কোনো একটা ক্রাইম হয়েছে সমস্যা হলে যে সমস্যাটা মিটায়, এই যে সমস্যা যে মিটিয়ে দিচ্ছে অর্থাৎ মুক্তি সাধন ঘটাচ্ছে, সেই মুক্তি সাধন ঘটানোর কাজ যদি মানে ওই ব্যক্তি করে। আমরা কটার সময় ক্লাস জয়েন করেছিলাম? 9:30, 10:30, 11টায় ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, তো সেই ধরনের এবার কাজগুলো কি কি হবে লিখে নাও ঝটপট করে। যে কোনো রকমের প্রবলেম সলভার, অ্যাস্ট্রোলজার, সাইকিক, মানসিক সমস্যা নিয়ে যাচ্ছ এবং সে তোমার আহ, সমস্যার সমাধান করে দিচ্ছেন, হিলার্স, যে কোনো রকম হিলার্স, স্পিরিচুয়াল গাইডস, রিসার্চ, যে কোনো রিসার্চের পেপারের সঙ্গে যারা জড়িত, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডিটেকটিভ, সার্জেন, কারণ তারা গোপন জিনিসটাকে খুলে দেখে, এবং যে কোনো এজেন্ট, গুপ্ত সাধনা, তন্ত্র এবং গোপনীয়তার সঙ্গে রিলেট করা যা কিছু আছে, এই সমস্ত কর্ম তারা করতে পারে। হলো, আর একটা পড়ি আজকে আমরা শেষ করব। দশমী বৃহস্পতি, এটা খুব সোজা। দশমী ম্যাম বৃহস্পতি। ম্যাম স্পিরিচুয়াল গাইড, তারপর ডিটেকটিভ, মাঝখানে আরেকটা কি বলেছিলেন? কি বলেছিলাম গো, কেউ একটা বলে দাও। রিসার্চার, স্পিরিচুয়াল গাইড, তার সার্জেন সার্জেন। সার্জেন সার্জেন। দশমী বৃহস্পতি, এটা একটা শুভ যোগ। দশমী বৃহস্পতি মানে সেই মানুষটা খুব লাকি, তার কর্মক্ষেত্রে এমনিতেই ভগবানের ব্লেসিং রয়েছে, কর্মজীবনটা তার খুব ভালো হবে। এবার তাহলে একদম সরাসরি ভাবে প্রশ্ন করছে আমার কর্মজীবন কি আছে। কর্মজীবন নিয়ে কোনো চিন্তা করার দরকারই নেই, কর্মজীবন আপনার ভালো। হ্যাঁ, বর্তমান সময় হয়তো খারাপ, এটা প্রশ্ন হতে পারে যে আমার এখন বর্তমান সময়টা কেন খারাপ যাচ্ছে, সেটা তার দশা অন্তর্দশা রিলেটেড হবে। বাকি কর্মজীবনে সে কোনো রকম দুবিধার শিকার সে হবে না, স্ট্রাগল তার খুব কম হবে, ভগবানের আশীর্বাদ তার জীবনে থাকবে। যে কোনো রকম একাডেমিক সেক্টরে সে কাজ করবে, অর্থাৎ শিক্ষা দানের সঙ্গে যেটা রিলেট রয়েছে ধর্ম সংক্রান্ত যে কোনো কাজ সে করতে পারে। এবার কাজগুলো যে মানে লেখো, যেমন কোচ হয়ে যাওয়া, যে কোনো স্ট্রিমেই সে গিয়ে কোচ হতে পারে, সে যে স্ট্রিমেই কাজ করতে চাক না কেন সে কোচ হতে পারে, শিক্ষক হতে পারে, প্রিন্সিপাল হতে পারে, জাজ হতে পারে, ব্যাংকার হতে পারে, প্রফেসর হতে পারে, যে কোনো হাই লেভেলের অ্যাডমিনিস্ট্রেশন এর সঙ্গে যুক্ত থাকবে যদি দশম হাউসে বৃহস্পতি থাকে। গুরুগিরি, ধর্ম নিয়ে কাজ, ধরো একজন ব্যবসা করতে আসছে, সে জিজ্ঞেস করছে যে আমি ইয়ে করবো, একটা দশকর্মার দোকান করব, করতে পারবো যদি 10th হাউসে বৃহস্পতি থাকে? একদম হ্যাঁ, কেতু থাকলেও হবে, কিন্তু দশকর্মার ব্যবসা তার দ্বারা হবে। আর কারো কিছু অ্যাডিশন করার থাকলে করো। আর কি ম্যাম কি হাই ক্যানাডা লেভেলের কি বললেন? হ্যাঁ, হাই লেভেলের কি বললেন? অ্যাডমিনিস্ট্রেশন, হাই লেভেলে অ্যাডমিনিস্ট্রেশন। তোমাদের আমি যখন বৃহস্পতি কারকত্ব পড়েছিলাম তখন আরো অনেক অনেক কিছু লিখে দিয়েছিলাম, ওগুলোও সব টেনে টেনে নিয়ে চলে আসবে, ওই ধরনের জবও সব এর সঙ্গে হবে। মানে যেখানেই গুরুগিরিটা আছে, একদম যেখানে যেখানে যত গুরুগিরি আছে, ধরো 10th হাউসে বৃহস্পতি বসে আছে তাহলে সে গুরুগিরি হবে। ওর যেমন প্রশ্নটা ছিল যে মঙ্গল এসে বসেছে, তাহলে ক্রিকেট কোচ সে হয়ে গেল। এবার যদি বুধ এসে বসে তাহলে সে লেকচারার হতে পারে কোনো পার্টিকুলার সাবজেক্টের। তারপরে যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারও তো হতে পারে। হ্যাঁ, বুধ আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারও হতে পারবে, ওটা তো সূক্ষ্ম বুদ্ধির প্রয়োগ আছে। না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারটা শুক্র আর কেতু করে, হুম, বুধ তো ছেলে মানুষ, অত নিখুঁত কাজ বুধ পারবে নাকি? পারে না। বুদ্ধি লাগাতে পারে কিন্তু ওর অত ধৈর্য নেই। যত রকম কারিকুলামের কাজ, নকশা নকশা ঠকশা, সেগুলো সব সোনার উপরে। যেমন সোনাটা ধরো, এই যে 5 সোনা, 1 কেজি সোনা তুমি কিনে নিয়ে আসলে, ওই 1 কেজি সোনা হচ্ছে তোমার বৃহস্পতি, কিন্তু ওই সোনাটাকে গলিয়ে যখন নিখুঁত কাজ করে তোমার গহনা হয়ে যাচ্ছে, ওটা আবার শুক্র। গহনা কিন্তু আবার বৃহস্পতি না।
তো যত এবার এই সফটওয়্যারটা দেখো, তুমি কখনো যদি একটা সফটওয়্যার মানে দেখো, দেখবে ওর মানে ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, সেইটা বুঝে দেওয়া সম্ভব না। ও কমিউনিকেশনটা দেবে, সফটওয়্যারের মাধ্যমে যে কমিউনিকেশনটা তৈরি হচ্ছে সেটা আবার বুদ্ধি দেবে। ঠিক আছে? তাহলে কাজটা কে করে, মানে সোনাগলি যে কাজটা করা সেটা কে দেখে, কোন শুক্র গ্রহ? শুক্র শুক্র। শুক্র। হ্যাঁ, হুম। যত রকমের হাতের কাজ আছে না নিখুঁত, খুব হুম। ভালো আলপনা দিতে পারো। তুমি কোনোদিন শেখোনি, কিন্তু তুলি ধরলেই তোমার একদম আলপনা হাত এমনি এমনি বেরিয়ে আসে। শুক্র, থার্ড হাউসের সাথে শুক্রের অ্যাক্টিভেশন থাকবে। খুব ভালো ম্যাম সার্জন, তার মানে খুব ভালো ম্যাম তার মানে সার্জন। সেভেন্থ শুক্রের কারেকশন থাকে সেভেন্থের সাথে, তাহলে কি তার হাজবেন্ড কি হুম, সোনার কিছু রিলেটেড কিছু কাজ করতে পারে, না, সোনার ডিজাইন? হাজবেন্ড শৌখিন মানুষ হবে। ম্যাম থার্ডের কানেকশন থাকলে তো হাতের সূক্ষ্ম কাজগুলো খুব ভালো হ্যাঁ, হবে না? থার্ডের সঙ্গেই তো শুক্র কানেকশন থাকতে হবে, সেটাই বলছিলাম যে সার্জেন, এমন একজন সার্জেন একটা অপারেশন করেছে, দুটো দুটো সার্জেন, একটা একটা মানুষ, একটা ধরো একটা কারো সিজার হচ্ছে, সি সেকশনে বেবি হবে, একটা মানুষ সিজার করেছে, 10 বছর আগে সিজার করেছিল, এখনো পেটের মধ্যে এরকম কাঁকড়া বিছের মতন ছাপ, সিজার করেছে। আর একটা ডাক্তার সিজার করেছে, আজ করেছে 1 মাস পরে কোনো দাগ নেই। এই যে সেকেন্ড যে সার্জেনটা, তার কিন্তু থার্ড হাউসের সঙ্গে শুক্রের কানেকশন আছে, তাই জন্য সে এত নিখুঁতভাবে করতে পারবে। শুক্র এমনিতেই আমরা জানি যে ডক্টর, মানে ও যেহেতু শুক্র হচ্ছে মৃত্যু সঞ্জীবনীর কারক, তো ডক্টর হওয়ার কানেকশনটা শুক্র দিয়ে থাকে। তার সঙ্গে যদি থার্ড হাউসের কানেকশন তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু তার সমস্ত হাতের কাজ হবে একদম নিখুঁত, সুন্দর, ছোট ছোট করে। ম্যাম, হুম। যদি ম্যাম আমার একটা কথা থার্ড ছিল। হাউসটা তুলা হয়, তুলার অধিপতি শুক্র থার্ড হাউসেই বসে থাকে, তাহলে কিরকম জব হতে পারে? যে কোনো রকম থার্ড হাউস রিলেটেড কাজ, মানে কমিউনিকেশনের কাজ, তারপরে কনসালটেন্সির কাজ, ছোট কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজ করতে পারো, এই ধরনের থার্ড হাউসে জানি যা যা পড়েছো। পায়ের লাস্ট কোশ্চেন নেবো, নিয়ে ক্লাস শেষ করবো, বলো। ম্যাম ওই রাহু বলছিলেন না, রাহু 10th হাউসে বসে থাকলে, যেটা বলছিলাম আমি, মেকআপ আর্টিস্ট, ওটা আমি এক জায়গায় দেখলাম, যে বলেছে যে যত ন্যাচারালি যদি কেউ মেকআপ করে, যেমন বেসন মাখা বা যে কোনো কিছু, যখন সেগুলো করবে সেগুলো শুক্র করবে। বাট যখন আমরা কোনো পার্লারে যাচ্ছি এবং আমরা পুরো চেঞ্জ করে নিচ্ছি, ইলিউশন, মানে আমরা আয়নায় দেখে আরে বাপরে আমি আমাকে চিনতে পারছি না, তখন সেটা রাহু হয়ে যাচ্ছে। না, এই রাহুটা কখন তোমাকে সুন্দর করে দিচ্ছে, ধরো তোমার চোখের নিচে কালো দাগ, সেটা মুছিয়ে দিচ্ছে, তোমার একটা লাফিং লাফ লাইন পড়েছে, সেটা মুছিয়ে দিচ্ছে, আফটার অল তোমাকে সুন্দর করছে। এইটার এইটার কারকত্ব কিন্তু রাহু নয়, যদি লিখেও থাকে তার লেখায় প্রবলেম আছে। এটা হচ্ছে তোমার একদম পিওর শুক্র। কারণ তুমি পার্লারে যখন যাচ্ছ, তখন তোমার রূপটাকে ফোটানো হচ্ছে। এই যে ডার্ক সার্কেল পড়েছে, এইটা যদি না পড়তো, এটা তো আমার, আমি নিয়ে জন্মগ্রহণ করিনি, আমার তো যখন জন্মেছিলাম আমার ডার্ক সার্কেল ছিল না, কিন্তু আমার পরিস্থিতি বাধ্য করেছে আমার চোখের তলায় ডার্ক সার্কেল। আর যদি আমার ডার্ক সার্কেলটা না থাকতো, তাহলে আমি তো রূপসী হতাম ওইটুকু জায়গাতে। সেই যে জায়গাটা নিখুঁত করে দিচ্ছে কে, একজন মেকআপ আর্টিস্ট, তার হাতের গুণের দ্বারা। সেটা কখনোই রাহু না। রাহু কখন, যখন তোমাকে পুরো ভিন্ন বানিয়ে দেওয়া হচ্ছে, মানে এই ধরনের যে ইয়ে ওই যে ছদ্মবেশ কাজ ছদ্মবেশ করে, যারা ছদ্মবেশ যেগুলো। টাইপ অফ মাস্ক সার্জারি। বানায়, টাইপ অফ মাস্ক বানায়, মানে তোমার মুখের সঙ্গে সেই স্বাদের কোনো মিল নেই। না ম্যাম, যেমনি কালো মেয়েকে সাদা করে দেয় না মানে না, এখন ওগুলো ওটা মেকআপ কোনো করে, ব্যাপার না, কালো কালো মেয়েকে সাদা করতে পারে, আফটার অল তো সে সুন্দর হচ্ছে, কালো মেয়ের কি ইচ্ছা হয় না সে একটু সাদা হবে, ওটার সাথে ব্যাপার মানে না। ছদ্মবেশ যেগুলো তৈরি হয় চেঞ্জ করে দিচ্ছে তো পুরোপুরি। ছদ্মবেশ, তারপরে ক্লাউন সাজা, এই যে ব্যাপারটা, একটা অন্য রূপ দেওয়া, সেটা হচ্ছে রাহু। যে তুমি আদপে তুমি নও, যেটাকে দেখা যাচ্ছে সেটা সত্য নয়, তার মানে আড়ালে একটা অন্য রূপ আছে, এটা রাহু। কিন্তু হাতের কাজের মাধ্যমে তোমাকে সুন্দর করা হচ্ছে, সেটা কখনোই রাহু নয়। হ্যাঁ, দীপিকা কি বলছিলে, সাদা কালো? ম্যাম বলছি যে পুরো মানে কালোটাকে যদি পুরো একদম সাদা করে দেয়, তারপরের দিন তো মুখটা ধুয়ে দিলে পুরো কালো হয়ে যাচ্ছে, মানে এটাও তো একটা ছদ্মবেশ হয়ে না, যাচ্ছে, মানে ছদ্মবেশ, ওটাকে ন্যাচারালিটি তুমি থাকছে না। ছদ্মবেশ বলতে পারো না, ওটা ছদ্মবেশ নয়। ওটা ছদ্মবেশ নয়, কারণ আমাদের প্রত্যেকটা পোশাকের সঙ্গে আমাদের রূপটা একদম পাল্টে যায়। আজকে পায়েল যদি একটা জিন্স পরে দাঁড়ায়, ওকে যেমন দেখতে লাগবে, কালকে শাড়ি পরলে কখনোই দেখতে সেরকম লাগবে না। এটা ডিফারেন্ট অফ লুক, এটা কিন্তু ছদ্মবেশ নয়, এটা বেশের পার্থক্য। দুটো বেশে দুই মানে রকম look মুখোশ থাকে। মুখোশ পরতে হবে, মুখোশ পরলে তবে রাহু হচ্ছে। যেটাতে পুরোপুরি তুমি তুমি যে ব্যক্তিটা, দীপিকা ব্যক্তি, তোমার যে রূপ,
সেই রূপটা যখন আমি একটু চোখে কাজল পরাচ্ছি, সেই রূপের নিখারটা আসলো, ঠোঁটে লিপস্টিক পরাচ্ছি, রূপের নিখার আসলো। এটা রাহু নয়, এটা আকর্ষণ পাওয়ার বাড়ানো শুক্রের কাজ। কিন্তু তোমাকে আমি পুরো ক্লাউন বানিয়ে দিলাম, সামনে সান্তা ক্লজ আছে, তোমাকে আমি সান্তা ক্লজ সাজিয়ে দিলাম, এটা রাহু। ঠিক আছে ঠিক আছে? ম্যাডাম ম্যাম আর একটা কথা বলবো, আমাকে একটা উত্তর দিন না একটা ম্যাম। কথা বলবো ম্যাম। ম্যাম বলছি আমাদের এই যে সেমিস্টারটা আছে, সেকেন্ড সেমিস্টারটা, হ্যাঁ, এইটা নতুন যে স্যার যে সেমিস্টারের কোর্সটা দিচ্ছে, এটা হবে তো? এই আমাকে একটু পাঠাবেন তো, আমি একটু দেখে নিই, তারপরে আমি বলছি। দুজন বা ম্যাম বলছি আমাকে ম্যাম একটু আপনি বলুন কি আর না। ক্লাস নেবেন না? না, এবার তোমরা ওটাই ঢুকে যাবে, এই 12 নম্বর ক্লাস হয়ে যাওয়ার পরে তোমরা স্যারের ক্লাসে ঢুকবে। ম্যাম বলছি কি ক্লাস নেবো ওই আমি। কম্পিটিশনে জেতাটা আর কোন স্যার ঘর? যে ক্লাসগুলো নিচ্ছে ম্যাডাম, ওগুলো কি ওই কম্পিটিশনে যেটা, নিচের দিকে হ্যাঁ নিচ্ছে, দেখছি নিচের ক্লাসগুলো নিয়েছে। কম্পিটিশনে যেটা শুনতেই পাচ্ছি না ম্যাম সিক্স কি। সিক্স 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 6 নম্বর ভাব। 6 নম্বর ঘর, ঠিক আছে। তাই পিন্টু বাবু কি বললেন? ওই যে নিচের থেকে ক্লাসগুলো হয়েছে, আমরা উপরের ক্লাসগুলো পাইনি। যা যা পাননি ওগুলো সব স্যার করে দেবেন, একদম চিন্তা নেই, নিশ্চিন্তে থাকুন। সিলেবাসটা, নতুন সিলেবাসটা ম্যামকে তাহলে পাঠিয়ে আমাদের দিন পরীক্ষা একটুখানি। তাহলে এই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা তাহলে তো হচ্ছে না। কেন হবে না? সেটা হবে কিন্তু দেরি হবে তো অনেক। কিচ্ছু হবে না, সব ম্যাজিক করে করে হয়ে যাবে, চাপ নেবেন না। ম্যাজিক? বলছি ওই সিলেবাসটা একবার পাঠাবেন পিন্টু বাবু। হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার পাঠিয়েছেন তো। হ্যাঁ, পুরোনোটাও পাঠাবেন একবার, ম্যামকেও পাঠাবেন গ্রুপে। এই দুটো গ্রুপে মানে পাঠিয়ে ঠিক দিন, আছে। পর পর দেখি একটু